এবং কারণ এই প্রোডাক্টগুলো আমরা যতই দিন যাক না কেন সারা জীবন কিন্তু আমরা ইউজ করতে থাকবো, যে কখনো আমরা আমাদের এই কোম্পানির যেসব প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো ইউজ আমাদের কখনো বন্ধ হবে না, যার ফলে এই বিজনেসটা স্টেবিলিটিও তাহলে কখনোই কমবে না। মানে আমরা মেনলি যে প্রোডাক্ট এতদিন বাইরের এক্স ব্র্যান্ডের ইউজ করতাম তার পরিবর্তে কিন্তু একটা টাকাও ইনকাম হতো না। সিম্পল এখানে একটা কনসেপ্টটা চেঞ্জ করলাম যে এক্স ব্র্যান্ডের বদলে আমরা শিফট করলাম অ্যামওয়ে ব্র্যান্ডে, পরিবর্তে কি লাভটা হলো, আমার একটা ইনকাম, মদ্দা কথা আমি এত সব বুঝি না, আমার একটা ইনকাম আসছে, এটা একটা ভালো দিক। সঙ্গে কি হচ্ছে, আমরা একটা মানে টপ মোস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছি এবং 100% মানি ব্যাক গ্যারান্টির অ্যাসিউরিটিও দিচ্ছে, এবং যে 30% যদি আমরা কম ইউজ করি, যেটা বাজারে একটা সাবান কিংবা একটা টুথপেস্ট যদি আমরা সিল কেটে ফেলে ওটা দিতে পারি কিন্তু ফেরত নেওয়া হয় না, এবং তার কোয়ালিটি তো সেটা পরের ব্যাপার, সেটা পরেই আমি বলছি। তার মানে এইটুকু বুঝতে পারছি যে এইটুকু বুঝতে পারছি যে প্রোডাক্টের কোয়ালিটির উপর কিন্তু এই বিজনেসটা দাঁড়িয়ে আছে। এবং এই বিজনেসটা কখন এসছে বলি, যে এটা 1959 সালে আমেরিকান মিচিগান ওডা সিটিতে প্রথমে দুজন বন্ধু মিলে বিজনেসটা কনসেপ্টটা ডেভেলপ করে, এবং তারা একটা প্রথম প্রোডাক্ট যে এলওসি আমরা লিকুইড অর্গানিক ক্লিনার, ওটা ওরাই প্রথম আবিষ্কার করে। তারপরে পরে এতগুলো প্রোডাক্ট এসছে এবং ইন্ডিয়াতে 1999 সালে 5ই মে এটা এসছে। এবং সেখান থেকে এতদিন পর্যন্ত মানে এর গ্রোথ কখনোই কমছে না, বাড়তেই আছে। তাহলে বিজনেসটা কত বড় পোটেনশিয়াল সেইটুকু আমরা বুঝতে পারছি। এবার এটা মজাটা এখানে কোথায় হচ্ছে অলরেডি বললাম, কিভাবে এখানে বিজনেসটা মজাটা আসছে। এবং এবার প্রশ্ন হচ্ছে যে যে আমরা কিভাবে করব, কেন করবো, আশা করি ক্লিয়ার করা গেল। কারণ এতদিন ওই যে আমরা ওই গোলটা যে বলছিলাম যে ছোট হচ্ছিল এবং কম্প্রোমাইজের দিকে আমার লাইফটা যাচ্ছিল, এখন ওই লাইফটা আমরা চাইলেই কিন্তু নিজের মতো লিড করতে পারবো। কারণ আমরা নিজে অন্যের অর্গানাইজেশন তৈরি করার জন্য কিন্তু আর চিন্তা ভাবনায় নেই, আমরা একটা নিজের অর্গানাইজেশন বানিয়ে নিজেই নিজের লাইফটাকে লিড করতে থাকবো। তাহলে একটা টেনশন ফ্রি রয়্যালিটি নেচারে একটা ইনকাম করার রাস্তা নিজেই তৈরি করার জন্য আমাদের একটা হাতের কাছে একটা অপরচুনিটি আসছে। সুতরাং একবার করে দেখাই যায়, এবং এটা তাহলে বোঝা গেল যে কেন এটা আমাদের মানে এখন বর্তমান মানুষদের কাছে একটা এই অপরচুনিটি কতটা পোটেনশিয়াল আছে। নেক্সট যেটা আছে যে এটা আমরা এই অপরচুনিটিটা যে কিভাবে কাজে লাগাবো, যে কাজে লাগানো একটা আছে সিম্পল, আপনার ফ্রিতে এটা জয়েনিং সাপোর্ট করছে, কিন্তু পরিবর্তে এখন একটা নতুন নিয়ম করেছে যে জয়েনিংটা এডিআর আকারে আপনি হতে পারেন কিংবা পিসি আকারে হতে পারেন। যে পিসি মানে শুধু প্রোডাক্ট নেবেন, কিন্তু এই বিজনেসটা সামহাও কোনো ইন্টারেস্ট নেই, আপনার সময় নেই, কিন্তু প্রোডাক্ট হচ্ছে ভালো লাগছে। আবার আর এক রকম ভাবে জয়েন হতে পারেন যারা বিজনেসটা করতে ইচ্ছুক এবং সিরিয়াসলি বিল্ড করতে চান, ওনাদেরকে কিন্তু এখন কোম্পানি এবং ভারত সরকার যৌথ উদ্যোগে একটা ভালো সিস্টেম করেছে, যে আপনি কোয়ালিফাইড হয়েই কিন্তু বিজনেসটা এগোতে পারবেন। এতদিন পর্যন্ত এই নিয়মটা ছিল না, এটা ভালো নিয়ম করেছে। কারণ এবং 5,000 টাকার 3 মাসের মধ্যে, নিয়মটা হচ্ছে 3 মাসের মধ্যে 5,000 টাকার প্রোডাক্ট তুলে প্রোডাক্ট ইউজ করতে হবে আপনাকে, এবং তারপরে আপনি বুঝতে পারছেন যে প্রোডাক্টগুলো হ্যাঁ সত্যি মানে ভালো, এবং মানুষকে তারপর শেয়ার করুন, এবং যাদেরকে শেয়ার করেছিলেন, যার পিসি আকারে জয়েন হয়েছিল, ওনাদেরকে এবার বিজনেসটা শোনান। এইভাবে কি হবে, একটা আপনার ধীরে ধীরে একটা টিম বাড়তে থাকবে এবং টিমে একটা অর্গানাইজেশন তৈরি হবে, এবং সেই অর্গানাইজেশন থ্রু দিয়ে আপনি এবার ইনকামটা পাবেন। এবার প্রশ্ন হচ্ছে যে ইনকামটা কিভাবে আসছে। এবার ইনকামটা আসছে সিম্পল, আমরা প্রোডাক্ট কোম্পানির কাছ থেকে কিনছি বলে কোম্পানি লাভ হচ্ছে, এবং সেই লাভাংশ থেকেই আমরা একটা ইনকাম পাচ্ছি। এবং সেই ইনকামটা এবার এতদিন ধরে বাইরের তো প্রোডাক্ট কিনতাম কিন্তু কোনো ইনকাম হতো না। তার কারণই হচ্ছে যে ওটা একটা ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, ওটা একটা ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম ছিল। ওই ডিস্ট্রিবিউশন সিস্টেমে যে প্রোডাক্ট একটা ম্যানুফ্যাকচার থেকে আমার হাতে আসতো অনেকগুলো মিডলম্যানের থ্রু দিয়ে, যার ফলে স্থায়ীভাবে একটা প্রোডাক্ট যদি 40 টাকায় তৈরি হয়, আমাদের কাছে প্রায় 100 টাকায় আমরা কিনছি, ক্রয় করছি 100% মূল্য দিয়ে। কেন? কারণ এটা হওয়াটা স্বাভাবিক, কারণ ওই প্রোডাক্টটা ডাইরেক্ট আমাদের কাছে আসছে না, মাঝখানে বিভিন্ন রকম মিডলম্যান রয়েছে, স্টকার, হোলসেলার, রিটেলার। এবার ওরাও তো কিছুটা চাইবে, ওরা লাভাংশ রেখে আমাদের প্রোডাক্টটা দিতে।
এবার একটা কথাই, একটা পয়েন্ট এখানে একটু গুরুত্ব দিন, একটা ভাবুন যে এতদিন ধরে বাকি প্রডিউসার থেকে শুরু করে রিটেলার পর্যন্ত সবারই কিন্তু কিছু না কিছু ইনকাম হচ্ছিল। আমারই পরিবর্তে আমি এত কষ্ট করে ইনকাম করে, চাকরি বাকরি করে ইনকাম করে যে টাকা ইনকাম করতাম, তারই দেখা যাচ্ছে যদি 60% টাকাই কিন্তু ওই প্রোডাক্টে অযথা ব্যয় করছি, যেটা অ্যাকচুয়াল দেখা যাবে 40% ওর যোগ্য ছিল ওর পিছনে ব্যয় করা, সেখানে 60%টা এক্সট্রা আমি ব্যয় করছি। তার ফলে আমি যদি সিম্পল একটা ভাবি যে প্রতি মাসে যদি আমি যদি 10,000 টাকার প্রোডাক্টও ইউজ করতাম, তার মানে 6,000 টাকাই প্রোডাক্টই কিন্তু আমরা অযথা ব্যয় করছি। তাহলে ওই টাকাটা যদি সাময় ফিরিয়ে আনতে পারি, তাহলে ওই খরচ থেকে একদিন আমি ইনকাম করতে পারবো। ওটা খরচটা আমার ইনকামে পরিণত হবে। এটা একটা বিশাল কনসেপ্ট। ওটা এতদিন ধরে আমার এক্সপেন্ডিচার থেকে কোনো ইনকাম হতো না, এখন এক্সপেন্ডিচার আমার ইনকাম দিবে, যার ফলে আমরা একটা সময় যে আমার যে এতদিন মনে হচ্ছিল যে যা ইনকাম করছি তা সাফিসিয়েন্ট না, পরিবর্তে আমার লোন হয়ে যাচ্ছে, আমার দেনা হয়ে যাচ্ছে, ওই দেনাটা এক্ষেত্রে মুকুব করাটা সম্ভব হবে ইনকাম আমার যখন হতে থাকবে। অর্থাৎ যেই টাকায় খরচ করে আমরা প্রোডাক্টটা কিনছি, ওই খরচ থেকে যখন ইনকাম আসছে, তাহলে আমার এক্সপেন্ডিচার থেকে ইনকাম যেহেতু হচ্ছে, তাহলে আমার দেনাটাও ধীরে ধীরে কমতে থাকবে। সেই সিম্পল কনসেপ্টকে কাজে লাগিয়ে যদি আমরা জাস্ট শুধু সফটটা চেঞ্জ করি, তাহলেই আমরা ওই 60% টাকাটা উপভোগ করতে পারবো। কেন? কারণ আমরা ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের সঙ্গে ঢুকে যাচ্ছি, যার ফলে কোম্পানি রয়েছে আর তারপরে রয়েছে আমরা যারা এই বিজনেসটা করতে ইন্টারেস্ট রয়েছে, এডিআর কিংবা পিসি, যারা প্রোডাক্ট নিতেও ইন্টারেস্ট, তার মাঝে কেউ নেই, এখানে মিডলম্যান কোনো নেই, যার ফলে ওই 60% টাকাটা আমরা আর এখন উপভোগ করার একটা সুযোগ থাকছে, যদি আমরা প্রপার ওয়েতে আমাদের সিস্টেম অনুসারে কাজটা করি। এবং সেই 60% টাকা এবার কোম্পানি বলছে যে আপনাকে তো প্রথম এক চান্সে 60% দিয়ে যাওয়া যায় না, তাহলে ওই 60% টাকাটা কিছু প্রসিডিওর অনুসারে আমরা আপনার কাজের দক্ষতার ভিত্তিতে, কাজের স্টেপগুলোর ভিত্তিতে আমি ফিরিয়ে দেব, এবং সেই স্টেপ অনুসারে আমাদের ইনকামটা হয়। আমরা যেরকম বিজনেস ভলিউমটা যত বেশি করব, সেই অনুসারে আমি এবং আমার টিম মিলে সেই অনুসারে একটা ইনকাম হয়। আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনি, অলমোস্ট 7 থেকে 10% স্পট ডিসকাউন্ট হারে আমরা প্রোডাক্টটা পাই। এটা একটা বিশাল বড় ব্যাপার। তাছাড়া একটা স্পট আর একটা 10% টাকা যে প্রতি মাসের পরের মাসের শুরুতে ওটা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যায় প্রতি প্রোডাক্ট কেনার, অলমোস্ট 10%, 7 to 10% প্রোডাক্ট, ডিপেন্ডিং আপন জিএসটি কোনোটা বেশি থাকলে হয়তো ওই ছাড়টা 10 না হয়ে 8 কি 9 ওটা ঢোকে। তার মানে আমরা অলরেডি প্রায় 20% টাকা একটা প্রোডাক্ট কিনলে, যে কোনো প্রোডাক্ট কিনলে ফিরে পাচ্ছি। এবং বাকি যে 40% টাকা কোম্পানি বলছে আপনাকে বিভিন্ন ইনসেন্টিভ আকারে ফিরিয়ে দেবো এবং বিভিন্ন সেলস কমিশন আকারে ফিরিয়ে দেবো আপনার কাজের দক্ষতা অনুসারে। এবং সেই লেভেলগুলো বিভিন্ন রকম রয়েছে, 3% থেকে 21%। আমি যেহেতু একটা ব্রিফ ওভারভিউ দিচ্ছি, আশা করি হোয়াই পার্টটা ক্লিয়ার হলো, এই ক্যালকুলেশন পার্টটা আমরা পরেও ক্লিয়ার করে নিতে পারবো। সেই হোয়াই পার্টটাই আমার মানে ফোকাস করার মেন উদ্দেশ্য আজকে ছিল, যে কেন করা উচিত। কেননা একটা বিশাল বড় একটা মজা লুকিয়ে রয়েছে, সেই মজাটাই বললাম, যে এতদিন পর্যন্ত আমরা চেঁচাতাম যে আমি বড়লোক হতে পারছি না, আমি আমার সামান্য দোকানে কোনো কিছু কিনতে যাচ্ছি, দাদা একটু কমান, সবসময় একটা যেন কম্প্রোমাইজ, একটু কম হলে ভালো, একটু কোনো কিছু কেনাকাটিতে দুটো টাকা বাঁচাতে পারলে সেখানে যেন আমি সন্তুষ্টি। তো সেই কম্প্রোমাইজটাই চেঁচানো চেঁচাতাম, সেটা কেননা নিজেই বোকা ছিলাম, যে অন্যকে বড় লোক করে দিচ্ছি, তখন আমি তো ভাবছি না একবারও। এখন নিজে একটা যদি এরকম এই টাকাটাকে বাঁচাতে পারতাম এবং নিজের অর্গানাইজেশন বানিয়ে যদি আমি ওই টাকাটা আমরা প্রত্যেকে উপভোগ করতে পারতাম, তাহলে কি না ভালো হতো। সুতরাং এটা একটা অসাধারণ কনসেপ্ট, মানে আরো অনেক কিছু বলা যায়। এবং ওই প্রোডাক্টের কোয়ালিটি বলি একটু, প্রোডাক্ট সম্বন্ধে পরবর্তী স্পিকার বলবেন, তার আগে ফোর বেসিক নিয়ে একজন বলবেন। এই প্রোডাক্টের মানে কি বলবো, প্রোডাক্ট গুলো অসাধারণ কোয়ালিটি, এবং যেই কোয়ালিটির দরুনই কিন্তু এই বিজনেসটা টিকে আছে। এই বিজনেসটা এত বড় যে স্ট্রেংথ, এত বড় যে নামডাক, ওই প্রোডাক্টেরই জন্য। এবং
সঙ্গে এই বিজনেসটা আমরা এগিয়ে নিয়ে যেতে পাচ্ছি, এবং যারা যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সিডি ক্যাসেট শুনি যে এত বড় বড় সাকসেসফুল লিডার, এবং তাদের যে ওনারা যে এত বড় সাকসেসফুল হয়েছেন, তাদের পিছনে প্রোডাক্টটা ঠিকই আমাদের বিজনেস ভলিউম বাড়াচ্ছে, সেখান থেকে আমাদের ইনকাম হচ্ছে, কিন্তু আমাদের এই এই একটা কনসেপ্ট, এই একটা সম্পূর্ণ নতুন গতিধারার কনসেপ্ট, যেটা আমাদের কি বলবো একটা ব্যতিক্রমী চিন্তা ভাবনা, যে নর্মাল লাইফের থেকে সেই চিন্তা ভাবনা টিকে থাকার জন্য অনেক রকম নেগেটিভনেস, অনেক রকম মানুষ না বলবে এসব হয় না, ওসব হয় না, এই সব কিছু তখনই আমরা লিড করতে, তখনই আমরা কাটিয়ে তুলতে পারবো যদি আমি একটা সিস্টেম, একটা এডুকেশনের সঙ্গে যুক্ত থাকি। যেরকম আমাদের পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা ভাবি যে ঘরে ঘরে বসে ফাটিয়ে দেবো, তাও হয় না। আমাদের একটা পড়াশোনা একটা মিডিয়াম, একটা মিনিমাম একটা প্ল্যাটফর্ম থাকে, স্কুল কলেজ, একটা টিচারের অ্যাসোসিয়েশন থাকা দরকার। সেই রকম এই বিজনেসটার ক্ষেত্রে আমাদের যেটা এডুকেশন সিস্টেম রয়েছে, বিড এডুকেশন সিস্টেম, বিল ব্রিড পেগিবিট, ওনাদের জন্য একটা অসংখ্য ধন্যবাদ, যে ওনারা একটা এত বড় একটা সিস্টেম এনেছেন। হয়তো সেই সিস্টেমের জন্য এই বিজনেসটা আজকে আমরা নিশ্চিন্তে এগিয়ে নিয়ে যেতে পারছি। সো এই সিস্টেমটা সঙ্গে আমরা অ্যাটাচ হই, এবং আমরা সিস্টেম মেনে এবং আপলাইনের সঙ্গে কমিউনিকেশন করে আমরা আরো বিজনেসে আরো অনেক কিছু জানা রয়েছে, অনেক কিছু শেখার আছে। আশা করি আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কেন আমাদের এটা গ্র্যাব করা উচিত, এবং কোথায় 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 আমাদের ফলটা হচ্ছে, যে আমাদের লাইফে যে কেন আমরা বড়লোক হতে পারছি না। সবারই তো স্বপ্ন থাকে বড়লোক হবো, এবং সবারই থাকবে অনেক মানুষকে হেল্প করব, শুধু নিজেরটা না, অনেক মানুষকে ভালো রাখবো। যে সঙ্গে অনেক আর একটা মজার দিক, যে আমরা ইনকাম করতে করতে আমাদের হেলথ কে ভালো রাখতে পারছি, স্ট্রেসফুল লাইফ লিড করছি, যেটা আর কোথায় কোনো ইনকামের সঙ্গে ইনকাম করতে গেলে বরঞ্চ একটা সারাদিনই একটা স্ট্রেসের মধ্যে থাকতে হয়। সুতরাং অসাধারণ একটা ব্যাপার। সো এইটুকুই অল্প সময়ের মধ্যে শেষ করছি, সংক্ষিপ্ত হতে। ওভার টু হোস্ট, মানে আমি হোস্ট রয়েছি। সো এখানে প্ল্যানটা ওকে, এই মাঝখানে একটু 2 মিনিট আমি হোস্টিং করে দিই, যেহেতু আপনি প্ল্যান শো করলেন। তো এর পরবর্তী স্পিকার নান আদার দেন ফ্রম ব্যারাকপুর, সরি ফ্রম বর্ধমান, সব ব দিয়ে তো তাই একটু ভুলে গেছি, বর্ধমান থেকে অর্ক রয়। উনি আমাদের কাছে ক্লিয়ার করবেন যে 4 বেসিক্স জিনিসটা কি। আমরা সবাই কম বেশি জানি, অনেকে বলবো ও আবার কি কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি 4 বেসিক্স কতটা জানি আর কতটা মানি তার উপরই পার্থক্য হয়ে যায়, কে ডায়মন্ড হয় আর কে 0% হয়। জাস্ট সিম্পল একটা কথা, কতটা জানি আর কতটা মানি। তো হেল্প মি ওয়েলকাম অন জুম স্টেজ মিস্টার অর্ক রয় ফ্রম বর্ধমান। হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, বলছি আমি ভিডিওটা অন করতে পারছি না, নেট প্রবলেম করছে। হ্যাঁ, ওকে, স্লাইডটা শেয়ার করবো তো? না দরকার নেই, আমি বলে দিচ্ছি। আচ্ছা, তো আমার ইন্ট্রোডাকশনটা একটুখানি দিই। তো মাইসেলফ অর্ক রায়, আমি বর্ধমান থেকে আমার বিজনেসটা করছি। আমার আপলাইন হচ্ছে সুব্রত ঘোষ এবং ঝুলন ঘোষ, এবং গেট আপলাইন হচ্ছে সবার প্রিয় স্নেহাশিস দাস এবং সুমিতা দাস। তো আমি এই অ্যামওয়ে বিজনেসের যে মোটামুটি ভাবে আমরা যদি অ্যামওয়ে বিজনেসে একটা সিলেবাস ধরতে পারি না, তো সিলেবাসে আমরা চারটে টপিক আমরা ঢোকাতে পারি। সেগুলো কি কি? একটা হচ্ছে 4 বেসিক্স, 2 নম্বর হচ্ছে 9 কোর স্টেপস, 3 নম্বর হচ্ছে 3 কার্ডিনাল রুলস, আর 4 নম্বর হচ্ছে 3 পাওয়ার। তো আমার এখন যেটা বলবো আমি যে সম্বন্ধে, সেটা হচ্ছে প্রথমটা অর্থাৎ 4 বেসিক্স সম্বন্ধে। তো এখন বেসিক্স কথাটা অর্থ আমরা বলতে পারি ভিত, অর্থাৎ 4 বেসিক্স বলতে পারলে আমি মানেটা যদি দাঁড় করাতে পারি, তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে যে 4টে মৌলিক অধিকার। তো সেই 4টে মৌলিক অধিকার কি কি, না সেগুলোকে আমি যদি এক ওয়ান বাই ওয়ান বলি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে লিস্ট বিল্ডিং, 2 নম্বর হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড ইনভাইট, 3 নম্বর হচ্ছে এসটিপি অর্থাৎ শো দ্য প্ল্যান অর শেয়ার দ্য প্রোডাক্ট, 4 নম্বর হচ্ছে ফলো আপ অ্যান্ড ফলো থ্রু। এই 4টে টপিকের উপর আমি ডিসকাস করব। তো প্রথমে চলে আসি যে লিস্ট বিল্ডিং। লিস্ট বিল্ডিং বলতে কিসের লিস্ট? আমরা এই লিস্ট বিল্ডিং এ কিছু কিছু শব্দকে আমরা ঢুকিয়েছি। যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে ড্রিম লিস্ট। ড্রিম লিস্ট মানে অর্থাৎ তার কি স্বপ্ন, সে কি রকমের স্বপ্ন দেখে। আমরা যদি স্বপ্নটা ছোটবেলা থেকে কেউ না কেউ কিছু স্বপ্ন নিয়ে বেঁচে থাকে,
পরে কোনো একটা কম্প্রোমাইজ করে নেয় যে এটা হচ্ছে না, চলো এটা দিয়ে কাজ চালিয়ে নিই। তো এই স্বপ্নটাকে এই বিজনেসে ফুলফিল করা যায়। তাহলে এই বিজনেসে মোটামুটি আমরা যদি স্বপ্নকে ভাগ ভাগ করি, যে স্বপ্নটা একটা হতে পারে শর্ট টাইম ড্রিম, একটা হতে পারে মিড টাইম ড্রিম, আর একটা হচ্ছে লং টাইম ড্রিম। শর্ট টাইম ড্রিম বলতে কি, যেটা ধরলাম আমি 6 মাস থেকে মোটামুটি 1 বছরের মধ্যে যে ড্রিমটা দেখতে পাই সেটা শর্ট টার্ম ড্রিম। মিড টার্ম ড্রিমটা কি, যেটা মোটামুটি ওই 3 থেকে 6 বছর পর্যন্ত। আর লং টার্ম ড্রিম বলতে প্রায় 6 এর অধিক, 6 বছরের অধিক যে ড্রিমটাকে আমরা ফুলফিল করার চেষ্টা করি। তারপর হচ্ছে নেম লিস্ট। ড্রিম লিস্টের পরে আসছি নেম লিস্ট। নেম লিস্ট বলতে এখানে কিছু একটা সূত্র বলা হয়েছে আপনাদের, যে বা ফর্মুলা, সেটা ম্যাথের a স্কয়ার প্লাস b স্কয়ার এই ফর্মুলা নয়, সেটা অন্য। তো এই বিজনেসের একটা ফ্রেন্ডস, FRIENDS, এই প্রতিটা লেটারের একটা বিশেষ বিশেষ অর্থ আছে। যেমন F ফর ফ্রেন্ডস, অর্থাৎ আমরা যে নামের লিস্টটা করব তাতে সবার প্রথমে কাদের নামটা অন্তর্ভুক্ত করব, যে তার বন্ধুরা, অর্থাৎ আমার যারা বন্ধুরা আছে তাদের নামের লিস্ট একটা তৈরি করলাম। 2 নম্বর হচ্ছে রিলেটিভস, আর আমার যা আত্মীয় পরিজন আছে তাদের একটা নামের লিস্ট তৈরি করলাম। তারপর হচ্ছে ইনস্টিটিউশনাল, অর্থাৎ আমার স্কুল কলেজ যেখানেই আমি পড়ি না কেন সেখানকার সমস্ত বন্ধুদের একটা নামের লিস্ট তৈরি করলাম। তারপর হচ্ছে এমপ্লয়িজ, কেউ ধরো চাকরি করে, তার যে কলিগ আছে, অফিস কলিগ বা কোম্পানিতে যে সহকর্মচারীরা আছেন তাদের একটা নামের লিস্ট তৈরি করা হলো। তারপর হচ্ছে এন ফর নেবার্স, অর্থাৎ প্রতিবেশী যারা আছেন আমার, তাদের একটা নামের লিস্ট তৈরি করলাম। তারপর হচ্ছে ডি ফর ডক্টরস, ধরা যাক যে আমি কোনো ডাক্তারের কাছে স্পেশাল ভাবে যাই, যে সেই ডাক্তারকে আমি এই বিজনেস সম্বন্ধে কিছু একটা আইডিয়া দিলাম, সেই সমস্ত ডাক্তারদের নাম আমি নথিভুক্ত করলাম। তারপর হচ্ছে এই এস কথাটার উপর আমাদের বেশি জোর দিতে হবে, কারণ এই এস অর্থাৎ স্ট্রেঞ্জার্স, অর্থাৎ যাদেরকে আমি চিনি না, তাদের কিন্তু পরিমাণটা সব থেকে বেশি, মোটামুটি 90%। কারণ এদের সাথে বিজনেসটা আমার গ্রো করা উচিত একটা ফুলফিল ড্রিম পাওয়ার জন্য, অর্থাৎ একটা বিশাল রকমের বিজনেস আমাকে চালিয়ে যাওয়ার জন্য। আমরা এই নেম লিস্টটাকে শুরু করতে পারি যে প্রায় মোটামুটি আমি সবার প্রথমে 200 থেকে ধরতে পারি। 200 থেকে আস্তে আস্তে কমে 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 1 এই পর্যন্ত নামতে পারি। অর্থাৎ আমাদের নামগুলো হবে এইভাবে, অর্থাৎ একবারই প্রথমে 200টাকে ধরলাম, 200তে কারো নাম অন্তর্ভুক্ত করলাম, তার থেকে আস্তে আস্তে 199, 98 এরকম করতে করতে অন্যান্য সদস্যদের নাম তাতে নথিভুক্ত করলাম। তারপর হচ্ছে যে কোয়ারি লিস্ট বা কোশ্চেন লিস্টও বলা যেতে পারে, অর্থাৎ এই বিজনেসটা করার জন্য আমার কি কি কোশ্চেনের সম্মুখীন হতে হচ্ছে, অর্থাৎ হোয়াই, হোয়াট অ্যান্ড হাউ, এই 3টে শব্দ যদি জেনে যাই, সেটা একটা লিস্ট করলাম, এবং এটা কিভাবে জানবো, আমাকে যিনি প্ল্যান শুনিয়েছিলেন বা আমার আপলাইন, তার কাছ থেকে আমি এগুলো ক্লিয়ার করতে পারি। তারপরে হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড ইনভাইট। এই কন্ট্যাক্ট এবং ইনভাইট এটাও কিছু বিশেষ সূত্র দ্বারা করা হয়। যেমন আমি বলতে পারি যে WWW, এটা কি, অর্থাৎ ডাব্লিউ ফর হোয়ার, আর কোনো একটা ব্যক্তির সাথে যে আমি এই বিজনেসটা শেয়ার করবো, বিজনেস সম্পর্কে বলবো, তাহলে কিভাবে সেটা বলবো, যে প্রথমে জিজ্ঞাসা করলাম যে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে বলছো বা কোথায় আছো, কোথায় থাকো। তারপর হচ্ছে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করছো। তারপর হচ্ছে হোয়াই আর ইউ হেয়ার, তুমি এখানে কেন। এই সম্বন্ধে লোকের সম্বন্ধে কিছু একটা জানলাম, এবং হট করে কোনো একটা বিজনেস, এমন বিজনেস কাউকে হঠাৎ করে শুনিয়ে দেওয়া উচিত নয়। আগে তার স্থিতাবস্থাটা বুঝে সে কি করছে সেই সম্বন্ধেও একটা সূত্র আছে, যে ফর্ম, অর্থাৎ ফ্যামিলি ও ফর অকুপেশন, সে কি কাজ করছে আগে সেগুলো আগে জানবো তার কাছ থেকে। তারপর রিজয়েসিং আর, অর্থাৎ সে এটাতে কিভাবে তার ইনকাম চলছে, কিভাবে সে আনন্দ কাটাচ্ছে সে সম্বন্ধে জানবো। আর লাস্ট হচ্ছে মানি, এই এম হচ্ছে আমরা বলতে পারি যে এটাই হচ্ছে আমার সবার সমস্ত কাজের একটা ভিটামিন।
অর্থাৎ এই ভিটামিনটা না থাকলে কিছুই হবে না। অর্থাৎ সেই ব্যক্তিটি যাকে আমি প্ল্যান শোনাতে যাচ্ছি, সে কিভাবে এই বিজনেসটাকে নেবে, তাকে আগে তার তার মধ্যে দিয়ে তাকে ভালো করে জেনে নেওয়া উচিত। তারপর ইনভাইট করার পর আমাদের নেক্সট কর্তব্য কি? যে ৩ নম্বর পয়েন্ট, শো দ্য প্ল্যান অর শেয়ার দ্য প্রোডাক্ট। অর্থাৎ তাকে প্ল্যান শোনানো। অর্থাৎ এই বিজনেসটা কি? কেনই বা করব? তো সেই সম্বন্ধে তাকে কিছু বলা এবং প্রোডাক্ট সম্বন্ধে তাকে আইডিয়া দেওয়া। তবে আমাদের যে মনে রাখতে হবে যে যাকে প্ল্যান শোনাচ্ছি তার প্রয়োজনীয়তাটা কি? অর্থাৎ সে কি চায়? অর্থাৎ আইডেন্টিফাই দ্য নিড ফার্স্ট। তাকে আগে জানতে হবে প্রথমেই যে তার প্রয়োজনটা কি? ২ নম্বরে বলছে যে যে আমি যাকে প্ল্যান শোনাচ্ছি সেটা সর্বদা হতে হবে যে খুব সোজা, অর্থাৎ সিম্পল এবং ইজি, যাতে অর্থাৎ বুঝতে সুবিধা হয় যেন। যাকে শোনাচ্ছি একটা বিশাল রকমের জিনিস বলে দিলাম, সে ভেড়কি খেলো তা কিন্তু নয়। অর্থাৎ তাকে প্ল্যানটা হওয়া উচিত সিম্পল এবং ইজি। তারপরে ৩ নম্বর পয়েন্ট যে তার আমি যে শোনাচ্ছি কাউকে, অর্থাৎ আমার অ্যাটিটিউডটা হওয়া উচিত যে তাকে আমার দরকার যে আমার এই বিজনেসটা করার জন্য, তা কিন্তু নয়। অর্থাৎ তাকে উপকার করা দরকার যে তুমি এই বিজনেসটা করতে পারো। এই বিজনেসে এরকম জিনিস হয়, এইভাবে সফলতা লাভ হয়, এই সম্বন্ধে। তাকে আস্তে, আস্তে এইভাবে তাকে উত্তেজিত করা হয়। অর্থাৎ এক্সাইটমেন্ট তার মধ্যে আনা যাবে। তারপর হচ্ছে তার কিছু কোয়েশ্চেন থাকে। অবশ্যই কিছু কোয়েশ্চেন থাকবে যে কেন সে বিজনেসটা করবে, সেই সম্বন্ধে তাকে সঠিক ধারণা দেওয়া। তারপর হচ্ছে যে তাকে যে আমি যে এই আইডিয়াটা দিচ্ছি বা প্ল্যান শোনাচ্ছি, সেটা যেন খুব বেশিক্ষণ না হয়। খুব বেশি হলে ৪৫ মিনিট কি ১ ঘন্টা, তার বেশি হলে সে কিন্তু বোরিং ফিল করবে। অর্থাৎ যে প্ল্যানটা বা যে ডেমনস্ট্রেশনটা করছি প্রোডাক্টের, সেটা তো থাকছি, সেটা কিন্তু কখনোই নট মোর দ্যান 1 আওয়ার, অর্থাৎ ১ ঘন্টার বেশি যেন না হয়। তারপর তাকে কিছু ডেমনস্ট্রেশন করে দিলাম। কেউই ডেমনস্ট্রেশন ছাড়া কোনো জিনিসই বিশ্বাস করতে পারবে না। অর্থাৎ তাকে কিছু ডেমনস্ট্রেশন করতে হবে, যে প্রোডাক্টের ডেমনস্ট্রেশন করে দেখানো হয় যে কেন এইটা করতে হয়। আর এই যে শো দ্য প্ল্যান বা শেয়ার দ্য প্রোডাক্ট, এটা আমার মনে হয় এটা করা উচিত রেগুলার বেসিসে। অর্থাৎ প্রতিদিনই কোনো না কাউকে এই প্ল্যান শোটা করা উচিত, নিজের অভিজ্ঞতা এবং অন্যকে শেখানোর জন্য। আর লাস্ট পয়েন্ট, ৪ নম্বর পয়েন্ট হচ্ছে ফলো আপ অ্যান্ড ফলো থ্রু। অর্থাৎ যে ব্যক্তিকে আমি ইন্টারেস্ট জোগালাম এই বিজনেসের সম্বন্ধে, সে কিভাবে এটা যোগ করছে বা তাকে কিভাবে অনুসরণ করবো সেটা, অর্থাৎ তাকে যে অনুসরণ করবো সেটা মোটামুটি হতে পারে ওইদিন, নট মোর দ্যান 2 ডেজ, অর্থাৎ ২ দিনের বেশি হলে হবে না। আর যে জয়েন করছে নতুন, তারও বিশেষ কিছু কোয়েশ্চেন থাকতে পারে, কিছু ডাউটস থাকতে পারে, কিছু কোয়েরি থাকতে পারে। সেইগুলোকে আমাকে ফুলফিল করতে হবে। তার ধারণাগুলোকে ক্লিয়ার করতে হবে। কেন এটা হচ্ছে? হোয়াইটাকে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আমাকে হতে হবে যে মাস্টার অফ অবজেকশন হ্যান্ডলিং, অর্থাৎ মাস্টার মাইন্ড হতে হবে এই সম্বন্ধে। অর্থাৎ তাহলে নিজেকেও কিছু শিখতে হবে এবং অন্যকেও কিছু শেখাতে হবে। আর কি, আমার যারা আপলাইনে যারা রয়েছেন বা যারা সিনিয়র রয়েছেন বা গেট আপলাইনে যারা রয়েছেন, তাদের কথা আমাকে মেনে চলতে হবে এবং মোটামুটি ২ দিন গ্যাপ দিয়ে যারা আমার যারা জুনিয়র, তাদেরকে বা আমার যারা নিচের লিডাররা আছেন, তাদেরকে অনুসরণ করতে হবে। তারা কি সিডি কোনো দেখছে বা ডিভিডি কিছু দেখছে বা ক্যাসেট কিছু দেখছে, সে সম্বন্ধে তাদেরকে ২ দিন অন্তর ফোন করে জানা যে তার কি ডাউটস আছে, সে কি বিজনেসটা কিভাবে নিচ্ছে, তার কি এতে কোনো আগ্রহ আছে নাকি, কোনো ডাউটস আছে নাকি। এইভাবে আমরা এই ৪ নম্বর স্টেপটা সম্পূর্ণ করতে পারি। আর কি, যে এই বিজনেসে কি সমস্যার মাধ্যমে সে চলতে পারে, সেটা তাকে একটু বুঝিয়ে দেওয়া, বা সে কোনো ক্যাসেট দেখে যদি কিছু বুঝতে অসুবিধা হয়, সেটা
তার আপলাইনকে বা গেট আপলাইনকে বা তার সিনিয়রকে জানানো, সিনিয়র বা যিনি তাকে প্ল্যান শুনিয়েছিলেন তিনি কিভাবে এটাকে সম্মুখীন করছেন, তাকে কিভাবে সঠিক ধারণা দিচ্ছেন এই সমস্ত ডাউট সম্বন্ধে। এই সমস্ত নিয়ে আমাদের হচ্ছে এই 4 নম্বর স্টেপ, অর্থাৎ লাস্ট স্টেপ ফলো আপ এবং ফলো থ্রু। তো থ্যাংকিং ইউ, ওভার টু হোস্ট। ওয়াও, মানে কি বলবো, অসাধারণ একটা শুনলাম পরিবেশিক অনেকদিন পরে। মানে সত্যি পুরো বিজনেসটার যে কিসের উপর দাঁড়িয়ে আছে, যে মেন 4টে বেসিক্স এর উপর, ওটা সুন্দরভাবে ক্লিয়ার করলেন। তো অসাধারণ হলো। এরপরে আর বেশি দেরি না করে আমরা মিউট হয়ে গেছিস কোনো কারণে। সুরজিৎ মিউট হয়ে আছে। তো হ্যাঁ, প্রোডাক্ট এডুকেশনের জন্য ডেকে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আমারই খুবই কাছের বন্ধু, আমার আপলাইন সায়নকে জুম টেজে। সো একটা হাততালি দিয়ে ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ। যদিও আজকে আমার প্রোডাক্ট নিয়ে কিছু বলার ছিল, কিন্তু মনে হলো যে একটু গেম প্ল্যান নিয়েও বলবো, কিছু প্রোডাক্ট নিয়েও বলবো, খুব মিনিমাম 10 মিনিট সময়ের মধ্যে একটু থেমে যাব। যারা নতুন আমরা এসেছি বা যারা এই মুহূর্তে পুরনো হতে পারি কিন্তু টিম সেভাবে গড়ে ওঠেনি, এখনো সিঙ্গেল বা ডবলের মধ্যে ঘোরাফেরা করছি, টিমের কাউকে বলে বলে মিটিং এ ঢোকাতে পারছি না, অথচ টিম মেম্বাররা এক্সাইটেড, বা কারো নেটের সমস্যা হচ্ছে মিটিং এ ঢুকতে পারছি না, তাদেরকে কি করে গাইড করবো, এই সমস্ত ছোটখাটো কিছু সমস্যা নিয়ে এখনকার দিনে আমরা কিন্তু ওঠাপড়া করছি। তো এই জায়গা থেকে আমার যেটা মনে হয়, যেরকম কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের জানা দরকার, ঠিক তেমনি ওই প্রোডাক্ট গুলো কি করে অ্যাপ্লাই করবো বা বিজনেস মাইন্ডসেট কি করে গ্রো করবো, জাস্ট খুব শর্ট সময়ের মধ্যে। আমার তো খুব ভালো লাগছে, মানে অর্ক মামা অ্যাকচুয়ালি, কিন্তু যদিও আমরা খুব ভালো বন্ধু, সেদিক থেকে এত সুন্দর করে ফোর বেসিক আমাদের সামনে উপস্থাপনা করলো, মানে সত্যি আমি কুর্নিশ জানাই ওকে, কারণ আমি কিন্তু একবারও ওনাকে শেখাইনি কি করে ফোর বেসিক বলতে হবে কি করতে হয়, টোটালটাই নিজের। এই জন্য বলে না, যিনি শেখার, যিনি বলার, ও কিন্তু নিজে থেকেই শিখবে, নিজে থেকেই বলবে, কাউকে শেখাতে হয় না। এই টিচেবিলিটিটাও কিন্তু অসাধারণ একটা জিনিস। যাই হোক, আমি একটুখানি হোয়াইট বোর্ড শেয়ার করে জাস্ট 2-4টা জিনিস একটুখানি বলার চেষ্টা করছি। আচ্ছা, হোয়াইট বোর্ডটা আশা করি দেখা যাচ্ছে সবার কাছে। তো প্রথমেই আমি যেটা বলবো যে আমাদের এই ব্যবসায় মূলত দুটো জিনিস লাগে, একটা হচ্ছে পিপল আর একটা হচ্ছে প্রোডাক্ট। আমার আজকে প্রোডাক্ট নিয়ে অ্যাসাইন করা ছিল এবং প্রোডাক্ট নিয়ে হয়তো বলবো কিছুটা। তো এই পিপলকে আমাদেরকে শেখাতে সাহায্য করে কে না, বি ওয়ার্ল্ড ওয়াইড, তাই তো, BWW, বিট ওয়ার্ল্ড ওয়াইড। আর বিট ওয়ার্ল্ড ওয়াইডটা কি আমরা সবাই জানি, বিল ব্রিট একজন ভদ্রলোক, উনি বিট ওয়ার্ল্ড ওয়াইডের সূচনা করেছিলেন। তো উনি আমাদেরকে শেখালেন বিট ওয়ার্ল্ড ওয়াইড, বা শিক্ষা দিলেন আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আশাটাকে ধরে রাখার জন্য জানালেন। সেকেন্ড কি, প্রোডাক্ট। প্রোডাক্ট আমাদেরকে শেখাচ্ছে অ্যামওয়ের বিভিন্ন ট্রেনিংস। আমরা অনেকে এখনো রেগুলারলি পেস মিটিং অ্যাটেন্ড করলেও অ্যামওয়ের ট্রেনিং গুলো খুব একটা অ্যাটেন্ড করি না বা করার সময় পাই না, স্বাভাবিকভাবে ওনারা মানে ডে টাইমে করেন, অনেক সময় হয়ে ওঠে না আমাদের। তাও আমি বলবো একটু চেষ্টা করতে ওইটা, যাতে আমরা ফলো করতে পারি, হোয়াট এভার। তো এই প্রোডাক্ট এবং পিপল নিয়ে যখন আমরা কাজ করব, আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে কোনো একটা জিনিস শিখলে কিন্তু হবে না। মানে আমি খুব প্রোডাক্টে ভালো জ্ঞানী, অথচ আমি পিপলকে হ্যান্ডেল করতে পারি না, হয় না। এবং এটা নিয়ে খুব সুন্দর করে বলে গেছেন, আর বলার বিশেষ কিছু নেই। তো প্রোডাক্ট আমি শুরু করছি প্রথম যেহেতু আমার প্রোডাক্ট নিয়ে বলার আজকে। প্রোডাক্ট আমাদের কি কি ইউজ করা উচিত, আর প্রথমেই ঘুম থেকে শুরু করে একদম শুরু করছি চেষ্টা করুন। সরি, কারো কাছে কি না আওয়াজ আসছে? তো টুথপেস্ট প্রথম, গ্লিস্টার আমাদের আছে। গ্লিস্টারটা কেন ব্যবহার করবো, কারণ গ্লিস্টার অসাধারণ একটা প্রোডাক্ট, এবং শুধুমাত্র অসাধারণ মুখে বললে তো হবে না, যারা যারা ব্যবহার করছেন তারা জানেন। এবং গ্লিস্টারের কার্যকারিতা বোঝানোর কোনো প্রয়োজন হয় না, তার কারণ হচ্ছে গিয়ে যারা যারা অ্যামওয়ের নাম শোনেননি তারা তারা গ্লিস্টারকে ব্যবহার করছেন, এরকমও অনেক মানুষ আমার পরিচিত আছে। তো গ্লিস্টারটা প্রথমেই, কারণ নতুনদের জন্য বলছি, এটা শুরু করতে সুবিধা। সেকেন্ড কি, ব্রাশ। মানে আমি সকাল থেকে উঠছি, একদম এই মুহূর্তে ঘুম থেকে উঠেছি, টুথপেস্ট এবং ব্রাশ লেগেছে। ব্রাশটা কেন, ব্রাশটার একটা ফ্লেক্সি পয়েন্ট আছে যেটা আমাদের মুখের মধ্যে পরিষ্কার করতে সাহায্য করে। এবং সেকেন্ড হচ্ছে যে সফট জিনিসগুলো আছে, জিনিসটা সফট হওয়ার কারণে ওটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের কোনো ক্ষতি করে না, বা মাড়ি থেকে রক্ত পড়তে সাহায্য, মানে রক্ত পড়ার ব্যাপারগুলো আসে না। তো খুব ইজিলি আমাদের ওই জিনিসগুলোকে পরিষ্কার করে দেয়। এবং দিনে 2বার ব্রাশ করলে এই গ্লিস্টার টুথপেস্ট দিয়ে অবশ্যম্ভাবে আমাদের মুখের মধ্যে যে কোনো প্লাক কিন্তু উঠে আসবে। আর কি, এবার আমরা যাবো স্নান করতে, বাট প্রাতঃরাশ সারতে। সেখানে গিয়ে অবশ্যই যেটা লাগবে আমাদের সোপ। অনেকে বলে যে জয়েন করার পর কি কিভাবে খুঁজে পাচ্ছি না, তো সোপ লাগবেই, হ্যান্ড ওয়াশ লাগবে। ওকে, তো হ্যান্ড ওয়াশ এবং সোপ কেন গুরুত্বপূর্ণ, কারণ বাজারে কোনো সোপ কিন্তু পিএইচ যুক্ত নয়, পিএইচ ফ্রি নয়। পিএইচ ফ্রি বলতে পিএইচ মেনটেন করা হয় না।
কিন্তু আমরা অনেকেই জানি যে চোখের সময় যখন আই ড্রপ ফেলি সঙ্গে সঙ্গে জ্বালা করে, কিন্তু একটু পরে কিন্তু ঠিক হয়ে যায়। তো ওই জিনিসটা কিন্তু আমার কেন হয়, তার কারণ আমার চোখের যে একটা ক্ষারকত্ব এবং অ্যাসিডিটির মাত্রা সেটাকে কিন্তু এটা মেনটেন করে। আমাদের সাবানেও কিন্তু ওই জিনিসটা দেওয়া আছে, তেমন এটা ইউজ করতে হলে খুব ভালো। এবং হ্যান্ড ওয়াশ কেন, কারণ এটা প্যারাবেন ফ্রি, এটা কোন রকমের কোনো প্রিজারভেটিভস বা ওই সমস্ত জিনিস ইউজ করা হয় না, এবং টোটালটাই সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি এবং ট্রাইক্লোসান ফ্রি। তো এই তিনটে জিনিস ফ্রি হওয়ার কারণে এটা খুবই উল্লেখযোগ্য। ওকে, তো এই প্রথম গেল। আচ্ছা, সেকেন্ড, এরপরে কি ইউজ করছি না, এরপরে আমরা যাচ্ছি যে সোপ সাবান বা এগুলো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু অটোমেটিক্যালি খাওয়া দাওয়া হচ্ছে বা এগোচ্ছে। খাওয়া দাওয়া হওয়ার সময় এখন কিন্তু একটা খুব ভালো জিনিস স্যানিটাইজার। স্যানিটাইজার কিন্তু আমাদেরকে প্রত্যেককে ব্যবহার করতে হচ্ছে। ওকে, স্যানিটাইজারটা আমরা এখানে ব্যবহার করতে পারি। থার্ড, অবশ্যই হ্যাঁ, সকালে ওঠার সময় একটা জিনিস বলা হয়ে ওঠেনি, এখানে কিন্তু আমাদের এখন বেডশিট, কারণ সকালে যখন উঠবো বা রাতে ঘুমোতে যাওয়ার সময় বেডশিট আর কুইল্ট মানে লেপ এটা লাগবে, এবং স্নান করতে যাওয়ার সময় টাওয়াল এটা লাগবে। এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো কিন্তু নতুন এডিশন হয়েছে। এগুলো প্রত্যেকটা অ্যান্টিব্যাকটেরিয়াল, এগুলো লাগবে। তো এই প্রত্যেকটা জিনিস আমরা একটু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, কিন্তু আমি যে খুব তাড়াতাড়ি শেষ করছি একটাই কারণে, কারণ আরো কিছু কথা বলার আছে। তো এই জিনিসগুলো ব্যবহার করবো। এই জিনিসগুলো ব্যবহার করার পর ফেস ওয়াশ আমাদের লাগবে। আশা করবো যারা নতুন আছেন তারা একটু লিখে নেবেন। যাই হোক, আমি আর এটা খুব এলাবোরেট করছি না, এই জিনিসগুলো নিয়েও খুব ডিটেইলডও বলছি না, কারণ প্রত্যেকে ইউটিউবে কিন্তু পাবেনই, শুধুমাত্র পাবেন তাই নয়, অন্য ডিটেলসে পাবেন। এবং প্রত্যেককে একটা জিনিস আমি প্লিজ বলবো, অ্যামওয়ে ওয়েবসাইটে গিয়ে amway.in এখানে গেলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর ওখানে পাবেন অ্যামওয়ে একাডেমি। আমি আরেকবার লিখে দিচ্ছি, একাডেমি। তো এই অ্যামওয়ে একাডেমিতে গিয়ে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি সার্চ করলে আপনি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আপনি পেয়ে যাবেন, বাংলা ইংরেজি সমস্ত ভাষাতে। তো আর সেটা নিয়ে খুব যে বলার কিছু দরকার আছে তা আমার আপাতত এক্ষুনি মনে হচ্ছে না, কিন্তু আশা করব যে আপনারা সবাই দেখবেন, জানবেন, বুঝবেন। কিন্তু আলটিমেট যে জায়গাটা সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট নিয়ে জানলাম। প্রোডাক্ট নিয়ে জানার পর ওটাকে ইউটিলাইজ করবো কি করে? ওটাকে ইউটিলাইজ করার জন্য আমাদের যেটা জানতে হবে, যেটা সুরজিৎ খুব ভালো করে হোয়াই ক্লিয়ার করলো, অপমা খুব ভালো করে 4 বেসিক্স ক্লিয়ার করলো। এই 4 বেসিক্স এর চাকাটা আমাদের করাতে হবে। তার জন্য আমাদের একটা মাইন্ডসেট লাগবে। একটুখানি আমি খুব গতকালকেরই আমি একটা অভিজ্ঞতা বলি। নতুন কিছু মানুষকে বা নতুন কিছু বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে কতদিন সময় লাগতে পারে আমাদের 10,000 পয়েন্টকে অ্যাচিভ করতে। এই 10,000 পয়েন্ট অ্যাচিভ করাটাই আমাদের প্রত্যেকের প্রাইমারি লক্ষ্য, প্লাটিনাম যাওয়াটা। এই 10,000 পয়েন্ট অ্যাচিভ করতে অনেকে বলল, কেউ বলল 10, কেউ বলল 5, কারণ যারা নতুন তারা তো 1 বছর 1.5 বছর এটা করা সম্ভব নয়। এটা স্বাভাবিকভাবেই তারা এই কথাটা মাথায় এসছে, এবং ওদেরকে আমি স্যালুট করি, ওরা 10 বছর বলেছে, 100 বছর বলেনি। সত্যি কথা বলেছে, তাহলে সেই এনার্জিটা আছে। তো এবার সেই 10 বছর মানে আমি গড়ে 7 বছর ধরেছিলাম, কারণ অনেকে 5 অনেকে 10 বলেছিল। এই 7 এর হিসাবে তাহলে আমাদের হচ্ছে গিয়ে 84 মাস, কারণ 12 7 84 84 মান্থ আমাদের লাগার উচিত। এখানে ওদের মধ্যে অনেকেই আছেন, এটা মূলত দাদাভাই টিমে যারা মিটিংটা হয়েছে, স্বাগত রাশের টিমে। এই 84 মাস যখন আমাদের লাগা উচিত আমাদের মনে হচ্ছে, তার মানে আমাদের দুটো জিনিস একটু বুঝতে হবে। এই মুহূর্তে আমি মোটামুটি গড়ে সবাইকে যদি জিজ্ঞেস করা হয় যে কত পিভি পার মান্থ কোনো হেজিটেশন ছাড়া করা সম্ভব, এই যে প্রোডাক্ট গুলো আমাদের প্রত্যেকদিন ব্যবহার করছি কোনো হেজিটেশন ছাড়া, আজকে হোস্টকে আমি জিজ্ঞেস করবো যে কত পিভি পার মান্থ করা সম্ভব মিনিমাম, কোন রকম কোনো হেজিটেশন ছাড়া, মানে প্রোডাক্ট কেউ বিক্রি করছে কি হচ্ছে না, ওই করছে না, একদম মিনিমাম কত পিভি করা সম্ভব পার মান্থ? 50 পিভি তো মিনিমাম, মানে ঘরের প্রোডাক্ট গুলো দ্বারা তো হয়েই যাবে। হওয়া আর উচিত। একটু না, আরেকটু বেশি হলে 100 পিভি, কিন্তু আমি বলছি একদম নতুন সাপোজ জয়েন করেছে তার কত পিভি, 20 পিভি 25 পিভি, এটা মানে করা খুব ইজি। আমি সেই 20 ঘরের এই কটা জিনিসগুলো কিনলেই হয়ে যাবে। যাই হোক, আমি 20 পিভি হচ্ছে, কারণ এখানেও আমাদের ভারত আপাতত ওয়েস্ট বেঙ্গলে এরকম এখন প্রচুর মানুষ আছেন যারা কিন্তু মানে মান্থলি দেখা যাবে 5,000 10,000 টাকা ইনকাম করেও জীবনযাপন করেন। তো সেই হিসাবে আমি ধরছি প্রত্যেকের খুব খারাপ হলেও মান্থলি 2,000 টাকা একটা হাউস হোল্ড প্রোডাক্ট লাগেই। তো সেই হিসাবে একটা 20 পিভি। তো সেই 20 পিভিটা মানে হচ্ছে গিয়ে আমাদের আইডিয়াল। ওকে, তো এই 20 পিভি যদি আমাদের আইডিয়াল হয়, আইডিয়াল মানে আমি গড়ে বলছি, তার মধ্যে কেউ কেউ আছে 100 পিভি করবেন, আবার কেউ কেউ আছেন 0 পিভি করবেন, গড়ে আমি বলছি। তো 20 পিভি আইডিয়াল হলে আমাদের এই 10,000 পিভিটা অ্যাচিভ করতে কত লাগা উচিত? হোস্টকে একটুখানি মাইকটা করে রাখতে বলবো, কারণ একটু ইন্টারাকশন আমার লাগবে। তো আমার 10,000 কে যদি আমি 20 দ্বারা ভাগ করি, খুব খারাপ হলো 500 জন, তাই তো? তার মানে আমার 500 জন লাগা উচিত, 5,000 পিপল আমার টিমে লাগবে। এবার এই 500 জন মানুষের মধ্যে সবাই কি কাজ করবে না? সবাই নিশ্চয়ই কাজ করবে না। একদম গ্যারান্টেড এর মধ্যে 250 জন মানুষ আপনার সঙ্গে যোগাযোগই রাখবে না। ক্লিয়ার হলো? প্রথম দিন থেকে এই জিনিসটা একটু মাথায় ঢুকিয়ে নিন যে 250 জন আপনার সাথে যোগাযোগ রাখবে না। কিন্তু তাও 500 জন লাগবে। 500 টা জয়েনিং আপনার টিমে লাগবে আপনার সিলভার যেতে গেলে। খুব খারাপ হলেও। তাহলে 500 জনকে যদি আমাকে অ্যাচিভ করতে হয়, এবার আমার হাতে এই মুহূর্তে
84 মাসের হিসাব অনুযায়ী আমাকে যদি হিসাব করতে হয় তাহলে কিন্তু মানে আমি 7 বছর ধরেছি, 7 বছরের হিসাব অনুযায়ী তাহলে 84 মাস মানে একে যদি আমি 12 দ্বারা গুণ করি কত হবে হোস্ট? একটুখানি গুণ করে বলতে পারবে? কাছাকাছি কত দিন হতে পারে? সরি 12 না, এটাকে 30 দ্বারা গুণ করতে হবে। কত দিন হবে? কারণ 1 মাসে 30 দিন। 2520 2500 করে, তাহলে 2500 দিন। তাহলে 2500 দিন, আর আমার টিমে লাগবে 500 জন মানুষ। তার মানে প্রত্যেক 5 দিনে আমার একটা জয়েনিং, হিসাব তাই বলে। তাহলে প্রত্যেক 5 দিনে যদি আমার একটা জয়েনিং হয় তাহলে 5 দিনে আমি একটা প্ল্যান শো করবো, একটা জয়েনিং হয়ে যাবে কি? নিশ্চয়ই নয়। তাহলে 5 দিনে একটা জয়েনিং হলে আমার 5 দিনে 5টা প্ল্যান শো করতে হবে, দিয়ে একটা জয়েনিং বেরোবে। তাহলে হিসাব কি দাঁড়াচ্ছে? প্রত্যেক দিন যদি আমি একটা করে প্ল্যান শো করি তাহলেই কিন্তু 7 বছরে আমার এই জায়গায় পৌঁছানো উচিত। কিন্তু এটা আমি খুব ভালো করে জানি, এখানে যারা যারা আছেন আমার সঙ্গে প্রথম এগ্রি করলেও একটু ঠান্ডা মাথায় বসলে ভাববেন, প্রত্যেক দিন একটা করে প্ল্যান শো করা মুখের কথা নয়, কিন্তু করা যায়, অবশ্যই করা যায়। কিন্তু প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি আগামী 7 বছর আমি 2500টা প্ল্যান শো করবো, দিস ইজ সামথিং ডিফিকাল্ট। ওকে, তো এই জায়গাটা আমাদের কি করা যাবে না, এবার হিসাবটাই আসি যে আমার তাহলে হিসাব দাঁড়ালো প্রত্যেকদিন একটা প্ল্যান শো করা সম্ভব নয়, কিন্তু আমার যা 7 বছরও যদি প্ল্যাটিনাম যেতে হয় আমার ডিমান্ড বলছে 5টা করে প্ল্যান শো আমার করতে হবে। তাহলে সেইখানটা এবার আমি আসি যে কি করে কি করতে হবে। এবার আসুন, আপনি ধরে নিন আপনি নিজে 20 পিভি করছেন এবং এইটা উইথাউট এনি হেজিটেশন করা সম্ভব। আপনি নিজে 20 পিভিটা, এই 20 পিভিটা আপনি কি করলেন যে প্রত্যেক মাসে জাস্ট একটা জয়েনিং বের করুন। ওকে, প্রত্যেক মাসে জাস্ট একটা জয়েনিং, এবং সেই একটা জয়েনিং কেও শেখান কি করে 20 পিভি করতে হয়। এবং 20 পিভি করার জন্য আশা করি শেখাতে হবে না, আশা করি হোস্ট আমার সঙ্গে এই ব্যাপারে রাজি থাকবে এবং নতুনরাও। তার মানে আমার কাজটা কি হলো, আমি 5 দিনে 5টা প্ল্যান শো না করতে পারি, 30 দিনে তো মিনিমাম 5টা প্ল্যান শো করতে পারবো। আমি খুব খারাপের হিসাব দিয়েই ধরছি। তো সেই হিসাবেও যদি দাঁড়াই তাহলে কিন্তু আমার 20 পিভি করতে মানে আমার 1 মাসে 20 পিভি করতে কোনো সমস্যা নেই, এবং আমার সারা মাসে একটা জয়েনিং বের করতে কোনো সমস্যা নেই। এইটা আশা করি কারো চাপ হবে না যে মাসে একটা জয়েনিং বের করা, দিস ইজ নট টাফ। তো এইটা যদি হিসাব হয় তাহলে দেখুন কি ম্যাজিকটা করছে। ম্যাজিকটা হচ্ছে এই, আপনি প্রথম মাসে আপনি সাপোজ আমি ধরে নিচ্ছি 20 পিভি করলেন এবং আরেকজনকে জয়েনিং করে 20 করলেন, তার মানে আপনার নিচে এরকম একজন 20 পিভি। তো এবার আগামী মাসে কি হবে, এই ভদ্রলোক একই কাজটা করবে, সে 20 পিভি করবে এবং আরেকজনকে শেখাবে 20 পিভি করতে, এবং আপনিও খুব ইজিলি 20 পিভি শেখাবেন সারা মাসে মাত্র একটা জয়েনিং। তার মানে এই না যে একটা বেশি জয়েনিং করাবেন না, করাবেন 4টা 5টা জয়েনিং। ওই যে বলছিলাম যে 250 জনের মধ্যে অনেকে কাজ করবে না, সেই জন্য আপনার এখানে 20 পিভি করার একটা লক্ষ্য যাবে, তাহলে আপনার কিন্তু 4টা 5টা জয়েনিং দরকার পার মান্থ, এবং সেই হিসাবে কটা প্ল্যান শো দরকার না, পার মান্থ খুব খারাপ হলে 10 থেকে 12টা প্ল্যান শো আপনার দরকার, এবং এটা ইজি। আপনি যদি বলেন যে একদিনে একটা প্ল্যান শো প্রত্যেকদিন কন্টিনিউয়াসলি করে যেতে, এটা একটুখানি টাফ হতে পারে, কিন্তু সারা মাসে 10টা থেকে 12টা প্ল্যান শো আমি করতে পারিনি, এটা সম্ভব নয়। বা যেটা অর্ক মামা বলছেন দুম করে কাউকে প্ল্যান শো করবো না, অত্যন্ত সুন্দর করে পরিবেশিক বলেছেন, এবং আমি আপনাদেরকে বলছি আগামী 1-2 দিনের মধ্যে ওইটা ইউটিউবে ছেড়ে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা শেয়ারও করতে পারেন এবং আপনাদের কাজেও লাগবে। ওই অর্ক মামার যে পরিবেশিকের পার্টটা খুব সুন্দর। যাই হোক, এই 20 পিভিটাই যদি আমি জাস্ট ডুপ্লিকেট করি তাহলে কি হলো, আমার টিমে 4 জন মানুষ হলো, তাহলে সেকেন্ড মান্থে আমার টিমে 20 × 80 পিভি হলো, তাই তো? এবং তারপরে মান্থে কি হবে, এই নতুন ভদ্রলোক একটা জয়েনিং করাবে, আবার নতুন এই ভদ্রলোক আরেকটা 20 করাবে, নিজেরও 20 করছে, এই ভদ্রলোক আরেকটা 20, মানে যারা যারা আছে প্রত্যেকে নতুন একজন করে ইন্ট্রোডিউস করছে, জাস্ট দ্যাটস ইট। এবং তাহলে তৃতীয় মাসে কতজন হলো, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন। তার মানে দেখুন প্রথম মাসে 2 জন, দ্বিতীয় মাসে 4 জন, চতুর্থ মাসে 8 জন, এবং এটা সাইমালটেনিয়াসলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, মানে প্রত্যেকে একটা করে জয়েনিং করাচ্ছে, এবং এই জন্য জিনিসটা খুব ইজি মনে হচ্ছে। ওকে, তার মানে দেখুন আমি 1 2 3 4 5 6 এবং 7 8 9 10, এই 10টা মাসের হিসাব যদি ধরি, প্রথম মাসে আপনার 40, দ্বিতীয় মাসে আপনার 80 পিভি হচ্ছে কজন করে না, প্রথম মাসে আপনি একা, দ্বিতীয় মাসে আপনার 4 জন, তৃতীয় মাসে 8, চতুর্থ মাসে 8 এর পরে হচ্ছে 16 জন, পঞ্চম মাসে 32 জন, ষষ্ঠ মাসে 64 জন, সপ্তম মাসে কত হবে 128, অষ্টম মাসে হবে এটা 256, নবমে হবে এটা কাছাকাছি 500, এবং দশমে হবে 1000। এবার প্রত্যেকে যদি 20 পিভি করে একটুখানি হিসাব করে দেখবেন আপনার কিন্তু দশম মাসে 20,000 পিভি হয়ে যাচ্ছে, হিসাবটাই বলে। কিন্তু আপনার নবম মাসে 500 জন মানুষ হয়ে যাচ্ছে। তার মানে আমি এই জন্য সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কত পিভি খুব ইজিলি করা সম্ভব। 20 পিভি যদি হয় তাই, 10 পিভি করবেন তাই করুন, কন্টিনিউয়াসলি করুন, প্রত্যেক মাসে করুন, এবং একটাই কাজ, ওইটাকে ডুপ্লিকেট করা।
কারণ এই ব্যবসার ডুপ্লিকেশন ছাড়া আর কিছুই নয় কিন্তু। ওকে, তাহলে এই ব্যবসাটা যেহেতু ডুপ্লিকেশন ছাড়া আর অন্য কিছু নয়, তাহলে আমার মূল কাজ হবে আমি প্রত্যেক মাসে যেরকম নিজে একটা খুব ছোট কমিটেড ফি করবো, ওইটাকে ডুপ্লিকেট করাবো। তাহলে নবম মাসে আপনার হয়ে যাওয়া উচিত 10,000 পিভি, যেটা আমি দেখাচ্ছিলাম কত 84 মাসে 7 বছরের হিসাব অনুযায়ী। তাহলে আমার যেটা নবম মাসে হয়ে যাওয়া উচিত সেটা বেড়ে গিয়ে 18 হবে বা 36 মান্থ হতে পারে, 3 বছর। সেটা নিশ্চয়ই বেড়ে গিয়ে 84 হবে না, মানে 7 বছর হবে না। কারণ আমি যেটা বলছি প্রত্যেক মাসে একটা করে জয়েনিং এবং ওইটা ডুপ্লিকেশন, যতটা সহজ মনে হচ্ছে ওইটা কিন্তু সবসময় ঘটে না। কারণ আপনি যাকে জয়েন করালেন উনি হয়তো সেই ডুপ্লিকেশন করতে রাজি নয়। হতে পারে আপনি ভেবেছিলেন উনি সামনের মাসে করবে, বা সামনের মাসে হয়তো করলো, তারপরে মাসে হয়তো উনি করছেন না ডুপ্লিকেট। হতেই পারে, আপস এন্ড ডাউনস এই বিজনেসে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এবং ওটাই আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপস এন্ড ডাউনস না থাকলে আপনি কিন্তু একটা জায়গায় ফিক্স হয়ে যাবেন, ওটা কিন্তু কখনো করা যায় না। আপনার লাইফের কার উপর নিচে হচ্ছে মানে আপনি জীবিত আছেন, এটা মনে রাখবেন। এগুলো মানে শুনতে যতটা ভালো লাগে, যখন আপনার জীবনে হয় তখন এগুলো মনে করলে অনেক বেশি কাজে দেবে। দ্যাটস ইট, আমার এটুকুই বলার যে তাহলে আমি যে প্রোডাক্ট গুলো বলেছিলাম খুব মিনিমাম 30টা প্রোডাক্ট আপনি এখানে বেছে নিন। 180টা প্রোডাক্টের মধ্যে আপনি আপনার সুবিধা মতো 30টা প্রোডাক্ট বাছুন ফার্স্ট, এটা আপনার আজকের দিনেরই কাজ। ওইটা বাছার পর ওই 30টা প্রোডাক্ট দিয়ে কি করে পার মান্থ 50+ পিভি করা যায় সেটা শিখুন, এবং প্রত্যেক মাসে চেষ্টা করুন 50+ 100+ পিভি করার। কিন্তু 50+ পিভি করার যিনি শিখে গেছেন তিনি খুব খারাপ হলেও 20-30 পিভি মিস করবেন না। এবং 20-30 পিভিটাই যদি আপনি ডুপ্লিকেট করতে পারেন প্রত্যেক মাসে জাস্ট একটা, তাহলেই দেখবেন আপনি আগামী 2 বছর 3 বছরের মধ্যে খুব স্লো গতিতে গেলে, খুব মন্থর গতিতে গেলেও কিন্তু আপনি 10,000 পয়েন্টে পৌঁছে যাচ্ছেন, যেটা কিন্তু আমাদের প্রত্যেকের স্বপ্ন। 500 জন মানুষ নিয়ে 10,000 পয়েন্ট গেলে খুব ইজি হয় ওই জিনিসটা। আপনি যদি 5 জন মানুষকে নিয়ে 10,000 পিভি যান, ওটা আপনি পারবেন না টিকিয়ে রাখতে। তাহলে আপনার কাজ, প্রথম কাজ কি, টিমের লিডার খুঁজে বের করা, লিডার তৈরি করা, এবং অবশ্যই তার পাশাপাশি নিজের যে কমিটেড সেটা 20 হোক, 30 হোক, 40 হোক, 50 হোক, 100 হোক, 200 হোক, 500 হোক, ওইটা প্রত্যেক মাসে করা। এবং আপনি নিজেকে কমিট করুন, আপনাকে কমিট করতে হবে না। আপনার কমিটমেন্ট যাই হোক না কেন, সেটা 50+ হোক বা 20+ হোক, ওইটা প্রত্যেক মাসে করুন এবং ওইটাকেই ডুপ্লিকেট করান। কারণ আপনি যেটা করেন আপনি ওটাকেই ডুপ্লিকেট করতে পারবেন। আপনি যেটা করেন না ওটাকে জোর করে ডুপ্লিকেট করাতে গেলে 1 মাস হবে, 2 মাস হবে, 4 মাস হবে, কিন্তু ওইটা জেনারেশন আপনাকে সিকিউরিটি দেবে না। জেনারেশন আপনার সিকিউরিটি করার জন্য সলিড প্ল্যান করুন, সলিড ভাবে এগিয়ে যান, এবং ওই 4 বেসিক আজকে যেটা শেয়ার করেছেন অর্ক মামা, আমার বিশ্বাস যে আপনাদের প্রত্যেকের খুবই কাজে লাগবে, এবং ওইটা আমি আবারও বলছি আপনাদের প্রত্যেককে শেয়ার করে দেবো as soon as possible। তো ওইটা করুন এবং আপনারা প্রত্যেকে এগিয়ে যান। জাস্ট কয়েকটা প্রোডাক্ট নিয়ে আমার খুব বেশি হয়তো বলা হয়ে ওঠেনি, আপনাদের কাছে জানতে পেরে যাবেন। অত খুব বিশাল কঠিন কিছু ব্যাপার নেই, এর মধ্যে প্রচুর কিছু জানার আছে প্রোডাক্ট সম্পর্কে, প্রচুর কিছু বলতে হবে, ওরকম কিছু ব্যাপারটা নয়। তো থ্যাংক ইউ এন্ড ওভার টু কোর্স। সরি, একটু এই হলো আমার নেট প্রাইস শেষের দিকে, তো বেশি দেরি না করে আমরা এতক্ষণ যে মিটিংটা অ্যাটেন্ড করলাম, আমার যেটা আমরা এই বিজনেসের থ্রু দিয়ে যেটা পেয়ে থাকি যে একটা অসাধারণ রেওয়ার্ড, সেই রেকগনিশনের জন্য আমরা স্যার এখানে কিছু প্রেজেন্টেশন শেয়ারের মাধ্যমে আমাদের দেখাবে যে গত মাসে আমরা কারা কারা কি বিভিন্ন সাকসেসফুল রয়েছি এবং কারা কারা বিভিন্ন অ্যাচিভ রয়েছে। সো আমরা একের পর এক দেখে নেব। लहरों से डर कर नौका पार नहीं होती, लहरों পার্সোনাল লিডার রয়েছেন দর্শনন কবিতা মাইতি, এরকম রয়েছেন রাকেশ ঘোষ, অর্ক রায়, আজকে অসাধারণ করবে। আরো কি পার্সোনাল লিডার রয়েছেন कोशिश करने ব্যারাকপুর, গত মাসে ব্র্যান্ড নিউ আমাদের রয়েছে 30% মধ্যে রয়েছে স্বপন শীল রয়েছেন, ব্যারাকপুর থেকে রয়েছেন, আবদ্ধ দাস রয়েছেন, আমি রয়েছি 6% আমাদের রয়েছেন নন্ডল, আমাদের বিএফআই নিউ ফেস্টিভ্যাল, আমাদের যে লিডার তারা আমাদের মেন্টর আপলাইন ফাউন্ডার পার্টির নাম। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি আমাদের
জার্নির चढ़ कर गिरना फोटो गिर कर चढ़ना ना यखरता এখানে है ফাউন্ডার প্লাটিনাম चढ़ कर টিমই गिरना হয়েছেন गिर ইয়ার कर चढ़ना ना यखरता है শুধু যে आखिर করলে হয় उसकी मेहनत টিমে থাকলে बेकार नहीं যেরকম होती কোনো কেউ আগায় তেমনি এখানে आखिर হয়তো পড়া একবার उसकी ডিসিশন নিই তো मेहनत একটা দিন बेकार नहीं আমরা होती স্পিড আপ প্রতিনিয়ত চেষ্টা করি আরো कोशिश স্পিড আপ করবো আরো करने একটু স্পিড আপ করবো वालों की তাহলে कभी কিন্তু আমরা हार জার্নিটা नहीं আরো ক্লিয়ার হয়ে যায় এবং होती আমরা আরো এগিয়ে যেতে कोशिश करने দেখতে পাচ্ছি আরো वालों অনেক की প্লাটিনাম कभी ফাউন্ডার हार প্লাটিনাম লিডার नहीं होती এবং এই যে দেখতে পাচ্ছি প্রশান্ত এবং শিক্ষাপত্র আমাদের এই গুরু অফ দ্য গুরু যাদের টিমেরই অন্তর্গত আমরা রয়েছি আমাদের অসাধারণ মোটিভেশন এবং আমাদের এখানেই সংক্ষিপ্তর মধ্যে আজকের এই আজকে কিন্তু আহ, প্রথমবার আমাদের এটা সমস্ত ছিল আপলাইনকে দেখলাম, অতএব প্রত্যেকের জন্য একটা জোরদার হাততালি চেয়ে নেবো এখানে। অসাধারণ একটা রেকগনিশন এবং সায়েন্স যেটা বললো ওটা একটা হাততালি হওয়া দরকার। তো অল্প সময়ের মধ্যে আমরা রেকগনিশনটা শেষ করলাম এবং এতক্ষণ পর্যন্ত এরপরে আমরা দেখলাম যে আমাদের মেন্টর আপলাইন যাদের জন্য এতক্ষণ পর্যন্ত আমরা এতক্ষণ ওয়েট করে রয়েছি ওনাদের কাছে কিছু শোনার জন্য এবং ওনাদের কিছু এক্সপিরিয়েন্স আমাদের আরো কিছু গাইড করার জন্য যাতে আমরা আরো ফার্দার আরো ভালোভাবে এগিয়ে যেতে পারি। তো আর দেরি না করে আমাদেরই অনেক অপেক্ষার পরে এতক্ষণ মিটিং করার পরে যাদের জন্য আমরা ওয়েট করে রয়েছি শুনবো না আদার দেন আমাদেরই খুবই কাছের কাকু কাকিমা লিডার অফ দ্য লিডার মেন্টর আপলাইন স্নেহাশিস এন্ড সুমিতা দাস। তো ওভার টু দেম। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সুরজিৎ, দারুণ হোস্টিং। এবং মাঝখানে আজকে গোবিন্দ আমাদের হয়তো একটু নেটের প্রবলেমের জন্য প্ল্যান শো করতে পারলো না, এরপরে নিশ্চয়ই সে করবে। তো সুরজিৎ আজকে কোনো প্রস্তুতি ছাড়া মিষ্টি কণ্ঠে হাসি মুখে এত সহজ করে সুন্দর করে প্ল্যান শুনিয়েছে, তোমাকে কনগ্রেচুলেশন, অনেক দূর যাবে। আমি তো অভিভূত হয়ে গেছি। কোনো স্লাইড ছাড়া নিশ্চয়ই এখানে হাউসে যতজন আজকে আছেন সবাই নিশ্চয়ই এক্সাইটেড, তাই নাকি? একদম একেবারে খুব সুন্দর, সুরজিৎ খুব ভালো প্ল্যান শো করেছে এবং খুব ধৈর্যশীল, বোঝা যাচ্ছে খুব ধৈর্য সহকারে নলেজটা নিয়েছে। আর অর্ক ফোর বেসিকটা এত সুন্দর করলো। অর্ক কি আছো তুমি এখন? খুব সুন্দর, হ্যাঁ আছে। গুড, একদম। আমি তো বিশ্বাসই করতে পারিনি এটা অর্ক রায় এত অল্প দিনে এত সুন্দর করে ফোর বেসিকটা বিশ্লেষণ করতে পারবে। অল্প দিন জয়েন করেছে এবং বিজনেসে যে খুব এই মুহূর্তে বিশাল কিছু ইনভলভ হতে পেরেছে তা নয়, তার মাঝখানেও নিজেকে এত সুন্দর করে তৈরি করছো, তোমাকে কনগ্রেচুলেশন, তুমিও অনেক দূর যাবে। এছাড়া আজকে সবাইকে হয়তো রোল দেওয়া যায়নি বা পার দেওয়া যায়নি, তো সেই জন্য পরের মিটিং এ হবে, কোনো অসুবিধা নেই। আর প্রার্থনা করলে, হ্যাঁ, ভেতর থেকে খবর এলো যে অতসী প্রার্থনা করেছে, তোমাকে হয়তো আজকে ভিডিওতে দেখা যায়নি, মানে অর্ককেও দেখা যায়নি, কিন্তু অতসীও সুন্দর, একদম প্রথম আজকে অতসী বর সুন্দর করে। অতসী আছো তুমি? ও আচ্ছা, খুব ভালো ভালো হয়েছে আজকে, টোটাল প্রোগ্রামটাই ভালো হয়েছে। আর সায়ন সুন্দর করে প্ল্যান দেখালো। তো কয়েকদিন আগে বলছিল যে কি করলে বিজনেসটা আরো আটোসাটো হবে, তো আমি ওই কথা বলছি যে আমার টোটাল টিমে এইভাবেই আমরা কিন্তু শেখাচ্ছি। হ্যাঁ, 100 পিবি 500 পিবি যারা করতে পারছো কোনো অসুবিধা নেই, ভালো, তুমি করলে তোমারই ইনকাম বাড়বে। খুব কম জনের সিলভার হবে, প্লাটিনাম হবে, কম জনে, কিন্তু এটা কিন্তু সহজ ডুপ্লিকেশন নয়। 20 থেকে 30 পিবি এটা যদি আমরা শিখে নিতে পারি, যেটা সায়ন বললো, খুব ভালোভাবে হবে, কারুরই কোনো কষ্ট হবে না। আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারে বলছি, আমরা যে আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে আছি, আমরা যে গ্রাম বাংলা থেকে ব্যবসা করছি বা যে বয়সে ব্যবসাটা শুরু করেছি, যারা বিজনেস করতে পারছি, বেশি বিক্রি করতে পারছি, তাদের কোনো প্রবলেম নেই, খুব ভালো। কিন্তু এই যে অল্প, মানে যেটা আমি করব সেটা যদি আমি মাসের প্রথম একদম 2 থেকে 5 তারিখ 7 তারিখের মধ্যে ওই পিভিটা করে নিই, 20 পিভি কিংবা 30 পিভি, কারুর কোনো প্রেশার নেই। তারপরে আমি এবার প্ল্যান শোনাতে পড়লাম। কাকে প্ল্যান শোনাবো? আমার ডিরেক্ট তো করবোই, আর আমি যাকে এনেছি তার হয়ে আমি একটু খাটবো। এইটা যদি আমি লাগাতার করতে থাকি তাহলে কিন্তু হবে। আমি কিন্তু বেশি সময় নেই, 5 মিনিট আমাকে বলে দিয়েছে আজকে, যে বেশিক্ষণ বলা যাবে না, কেননা ধৈর্যের একটা ব্যাপার থাকে। সত্যি কথা বলতে কি, আজকে তো আমি শুনে খুব অভিভূত হলাম যে অর্ক বললো
যে যাকে প্ল্যান শোনাবো তাকেও বেশিক্ষণ সময় নেব না, ধৈর্য সহকারে বলবো এবং তার কাছে আগে হোয়াইটা ক্লিয়ার করব, সে কেন করতে চাইছে, কি করতে চাইছে, এবং খুব সহজে আমি তাকে বোঝানোর চেষ্টা করবো, খুব জটিল করবো না। ঠিক তেমনি আমাদের এই স্পিচ, আমি লাস্ট স্পিকার বলে আমি শুধু অনেক বলতে থাকলাম, আর দর্শকরাও বা মানে এখানে যারা আছে তারা বাধ্যগত আপলাইন বলছে বলে বসে থাকলো, সেটাও ঠিক মানে উপযোগী হবে না। হ্যাঁ, কিন্তু ঘটনাটা এটা প্রত্যেকে এইটা আমরা যেন নিজেকে শিখে নিই যে কতটা বলতে হবে, কোথায় বলতে হবে, কিভাবে বলতে হবে। হ্যাঁ, মানে স্থান কাল পাত্র দেখে যেন কথা বলি এবং নিজের পরিমিত ভাষায় কথা বলি। যাই হোক, আমরা এই 20 পিভি 30 পিভিটা শিখে নিয়ে আমি নিজে যেমন করব, তেমনি আমি কত মানুষকে এটা সহজে শেখাতে পারবো, এইটা যেন করি। এটা যদি কন্টিনিউয়াস প্রসেসে করি তাহলে কিন্তু হবে। আমি একটা মেসেজ মানে পাঠিয়েছিলাম না, একটা ছড়া পাঠিয়েছিলাম আজকে, যে কি বলেছিলাম, যে কথাটা কি ছিল যেন, ওটা ছিল এক সেকেন্ড। হ্যাঁ, আমার আজকে আজ যতই আমায় ব্যঙ্গ করো, মানে অনেকে কি হয়, আমি এটা কেন বলেছিলাম, অনেকে না ভাবে কি যে আমি তো করতে পারছি না, এগোতে পারছি না, হয়তো অনেকে ব্যঙ্গ করছে, বাড়ির লোক করছে, প্রতিবেশী করছে, এমনকি বন্ধুরা করছে, ব্যঙ্গ করছে বা তর্কযুদ্ধে হারিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি লেগে যদি থাকি তাহলে কিন্তু আমি অবশ্যই সাকসেস হব। এই শেষ হাসিটা যারা হাসে তারাই কিন্তু জয়ী। মানে ছড়াটা ছিল এরকম, আজ যতই আমায় ব্যঙ্গ করো, তর্কযুদ্ধে করো ধরা সাই, যেন শেষ হাসিটা যেই হাসে জীবনে সেই আসলে জয়ী। আজকে হয়তো তুমি বিশাল গাড়ি করে ফেলছো, বিশাল বাড়ি করে ফেলছো, চাকরি বাকরি করছো বা অন্য জায়গা থেকে ইনকাম করে নিজেকে বিশাল ফুলিয়ে ফাটিয়ে দেখাচ্ছ, আর আমাকে ব্যঙ্গ করছো আমি এক্ষুনি ইনকাম পাচ্ছি না, ছুটে বেড়াচ্ছি। কিন্তু এইটুকু বিশ্বাস রাখো, তোমার ইনকাম কিন্তু ক্ষণস্থায়ী, এই ইনকামটা দীর্ঘস্থায়ী। অতএব শেষ হাসিটা যেই হাসবে সেই কিন্তু জয়ী হবে, আমি কিন্তু লাস্ট হাসবো। কিন্তু এর সঙ্গে আমি আরেকটু কথা জুড়ে দিই লাস্ট, যে শেষ হাসিটা হাসতে হলে আমি যদি শেষ হাসি হাসবো বলে না ঘুমিয়ে থাকি তাহলে তো হবে না। তো শেষ হাসিটা হাসতে হলে বিট সিস্টেমের ময়দানে বাড়িয়ে নলেজ ধৈর্য ধরে থাকতে হবে অ্যাকশনে। মানে আমি ছড়া দিয়ে বলতে ভালো লাগে বলে আমি ছোট করে যাতে সহজে বোঝানো যায় তাই বললাম। শেষ হাসিটা হাসতে হলে বিট সিস্টেমের ময়দানে বাড়িয়ে নলেজ ধৈর্য ধরে থাকতে হবে অ্যাকশনে। আমি যদি কন্টিনিউ অ্যাকশনে না থাকি তাহলে কিন্তু হবে না। এই টপিকের উপর আমি জাস্ট 2-3টে কথা বলবো। ব্যাপারটা কি হচ্ছে, প্রায়োরিটি শিফট করতে পারলেই হবে। আমি জানি আজকে অনেকে ঢুকতে পারেনি, আবার অনেকে ঢুকেছে। যারা ঢুকতে পারেনি তারা হয়তো মানে সত্যিকারের ন্যায্য কোনো কারণে হয়তো ঢুকতে পারেনি, খুব কিছু অসুবিধা ঠিক আছে তাই হয়তো মিটিং এ ঢুকতে পারেনি। কিন্তু সারা সপ্তাহে মাত্র একটা আপলাইনের মিটিং হয়। মিটিং হয়তো অনেক কিছু হচ্ছে, আপলাইন ডায়মন্ডের হচ্ছে, অন্যান্য ফাউন্ডার প্ল্যাটিনামের হচ্ছে, ক্রস লাইনের হচ্ছে, বিভিন্ন মিটিং হচ্ছে। কিন্তু আমাদের যারা ডাইরেক্ট যারা আমাদের মেন্টরশিপ দেয় তারই টিমের মিটিং এ আমি যদি না ঢুকি তাহলে আমি এখনো নিজেকে প্রস্তুত রাখতে পারিনি। যারা ঢুকতে পারেননি সত্যি করে অসুবিধার কারণে, আমি তাদের কোনো বকাঝকা করছি না। তো প্রায়োরিটিটা শিফট করতে হবে। ওই দিন যেদিন আপলাইনের ডাকা মিটিং থাকবে সেদিন আমি অন্য কোনো মিটিং এ থাকবো না বা অন্য কোনো জায়গায় থাকবো না। মানে রাত 8টা হচ্ছে, 8টা থেকে 10টা, 2 ঘন্টা ম্যাক্সিমাম আমি একটু ইনভেস্ট করবো। কারণ কি, যদি আমার কোনো প্রশ্ন থাকে সেখানে যেমন আপলাইনের কাছে জানবো, ঠিক তেমনি নতুন কোনো কথা শিখবো। যেমন আজকে অর্ক এত সুন্দর করে 4 বেসিকটা বলবো, আমি জানি এটা আমরাও হয়তো অনেকে বলতে পারবো না। অসাধারণ ভাবে 4 বেসিকটা অর্ক বলেছে। এই যে কমন কথাগুলো, এগুলো আমার নতুন আজকে অভিজ্ঞতা হলো, তাহলে ওইটা আমি সুন্দর করে আমি আমার জীবনে কাজে লাগাবো। ঠিক তেমনি প্ল্যান শোটাও কত সহজ করে বলা যায় সেটাও আমরা শিখলাম সুরজিতের কাছে। এই যে ব্যাপারগুলো, তাহলে প্রতিদিন আমরা কিছু না কিছু শিখতে পারি। আমি সব জেনে গেছি বা আমি অনেক হায়ার আপলাইনের কথা শুনছি, তার মানে এই নয় যে আমি বিজনেসে খুব তাড়াতাড়ি বেড়ে যাবো। আমার যে আপলাইনের দ্বারা আমি পরিচালিত হচ্ছি তার টিমের যে প্রধান মিটিং, সেই মিটিংটা যেন আমি থাকি। কালকে যেমন আমাদের ফাউন্ডার প্ল্যাটিনাম ডক্টর গৌতম গিরি রায়কমল গিরির টিমে প্ল্যান শো আছে রাত্রি 8টায়। আমাদেরই টিম থেকে 2জন স্পিকার আছেন, একজন হোস্টিং করবে মানস এবং সুদেশনা দাস, হাই স্কুলের টিচার, আর একজন ইঞ্জিনিয়ার আছেন নীলোৎপল সেন, মোনালিসা হাউসওয়াইফ, ওনারা প্ল্যান শো করবেন। এছাড়া আর একজন ট্রেনিং দেবেন অন্য টিম থেকে। তো এটা 8টা থেকে আমি শিখবো, ওটা জানবো, ওইটাতে ঢুকবো। বাকি সময়টা ওই মিটিং থাকার সময়, মিটিং এর বাইরে আমি কিন্তু নিজেকে তৈরি করলাম প্ল্যান শো করার জন্য।
এইবারে প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে ওই যে প্রায়োরিটি শিফট, ওই একই কথা বলবো, ওভারটাইম মেন্টালিটি। আমি যে কাজটা করছি আমার কর্মস্থলে, সেখানে যেমন আমি টিউশন যদি করি, আমার যদি পরীক্ষা আসে তাহলে কি হয়, ছাত্রদের জন্য একটু বেশি সময় দিতে হয়। বা আমি যে কোম্পানিতে চাকরি করি, কোম্পানির বস যদি বলে আমাকে 2 ঘন্টা বেশি করতে হবে, তাহলে করতে হয়। চাকরির ক্ষেত্রেও ঠিক তেমনি, যে এখন ইলেকশন এসছে, আমি জানি আমাদের টিমে অনেকে আছে সরকারি চাকরি করে, ইলেকশন এসছে বলে তারা রাত 9টা-10টা পর্যন্ত ডিউটি করছে। তাহলে এই যে ওভারটাইম করতে তো হয়, কিন্তু ওটা সব ক্ষণস্থায়ী ইনকামের জন্য। আমি স্থায়ী ইনকাম করব, সন্ধ্যেবেলা এসে আমি প্ল্যান শোনাবো না কেন, অথবা প্রোডাক্ট নিয়ে কথা বলবো না কেন? এই তো দুটো কাজ। আমি নিজে মিটিং এ সমৃদ্ধ হলাম, আর যাকে জয়েন করালাম তাকে তো মিটিং এ নিয়ে ঢোকাবো। যেমন আমি জানি এখানে বেশ কিছু আজকে ঢুকেছে, নতুন নতুন মুখ ঢুকেছে, খুব ভালো লাগছে আজকে আমার, যে এরা ঢুকছে, চেষ্টা করছে। কিন্তু একটা কথা আমরা জানি, যে আগামী মে মাসের মধ্যে যারা পুরনো ডিস্ট্রিবিউটার, আমরা যারা আগে মে-জুনের আগে যারা জয়েন করে আছি, তারা যেন আগামী মে মাসের মধ্যে 3টা প্রেফার কাস্টমারের কোডে 10,000 টাকার মতো প্রোডাক্ট তুলে নিই। প্রতি মাসে কিছু কিছু তুললেই হয়ে যায়, তাহলে আমার কোডটা হারিয়ে যাবে না, তারপরে আমি লড়াই করতে পারবো। কিন্তু এইটুকু ফ্রেন্ডস বলি, যদি এই বিজনেসটাই লড়াই করি, কি পেতে পারি আমরা জানি কিনা জানি না। সবাই জানি, যদি জানি, আমার মনে হয় হয়তো বিজনেস থেকে হারিয়ে যাচ্ছি না, হয়তো টিকে থাকবো, কিন্তু রংগুলো ফিকে হয়ে যাবে। যে স্বপ্ন দেখে এসেছি যে আমার ফ্যামিলিকে সুন্দর রাখবো, গাড়ি বাড়িটা ফ্যাক্টর নয়, হঠাৎ অসুখ বিসুখ করলে ভালো চিকিৎসা করতে পারবো, ছেলে মেয়েকে ভালো পড়াতে পারবো, প্রতিদিন সকালে উঠে দৌড়াতে হবে না, তার জন্য তো এখানে প্রথম প্রথম কিছুটা দৌড়াতে হবে। না হলে কেউ এমনি এমনি সিলভার, প্লাটিনাম, এমারেল্ড, ডায়মন্ড হয় না। এই যে লাগাতার প্রচেষ্টা যারা করতে পারে, হাজার অজুহাত, হাজার কৈফিয়ত আমরা দিয়ে দিই, বাড়িতে এই অসুবিধা, কর্মস্থলে এই অসুবিধে। আজকে আমি অনেকজনকে বলেছিলাম, সে তো জয়েন করলো না, বা যারা জয়েন করেছিল, জয়েন করে তো তারা বিজনেসটা করছে না। হ্যাঁ, হতেই পারে। আমার দরকার কটা মানুষ, হাতে গোনা 2-3টে মানুষ, মানে আমার মতো লাইক মাইন্ডেড। তাহলে ওই 2-3টে মানুষ পেতে গিয়ে যদি আমাকে 20 জন, 50 জন, 100 জনকেও প্ল্যান শোনাতে হয়, অসুবিধে কোথায়? আবার এমনও তো হতে পারে যে আমি ওই 50 জন, 100 জনকে যে জয়েন করালাম, তার মাঝখান থেকে 2-3 জন নয়, হতে পারে 5 জন, 10 জন পেয়ে গেলাম। কিন্তু এটা তো অঙ্ক, 80-20 রুল, হবেই হবে। মানে কথা না, যে হাল ছেড়ো না বন্ধু, লেগে থাকো, হবেই হবে। তোমার সঙ্গে দেখা হবে না, লেগে থাকো মনের জোরে, তোমার সঙ্গে দেখা হবে সূর্য ওঠার ভোরে। এখন ঘটনা কি, আমরা না সত্যিকারের এই বিশ্বাসটা করি না, শুধু আমি সিনেমা, ওই যে একই কথা, যে জাস্ট সিনেমা দেখতে আসার মতো আসলাম, দেখলাম, হাততালি দিলাম, দিয়ে চলে গেলাম। এটা যদি করি ফ্রেন্ডস, ক্লান্তি এসে যাবে। কেউ কাউকে টেনে তুলে সিলভার করতে পারবে না। সিলভার হতে হলে আমাকে নিজের লড়াই নিজের জায়গায় করতে হবে, আমাকেই আমার প্ল্যান শো করতে হবে। আপলাইনটা খুব জোর আমার হয়ে একটা প্ল্যান শো করে দেবে, মাঝে মধ্যে মিটিং এ আমাকে ভুল ধরিয়ে দেবে, অথবা মাঝে মধ্যে ফোনে কনফারেন্সে কথা বলবে, বা প্রোডাক্ট নলেজ দেবে। আমি একটা কথা বলি, এই প্রোডাক্টের কথা হচ্ছিল, আমি একটু জাস্ট কথা বলি, অন্য প্রসঙ্গে চলে আসছি। প্রোডাক্ট ছাড়া তো ব্যবসা হবে না। আমাদের যাদের বয়স 40+ হয়ে গেছে, আমাদের ফ্যামিলির, আমার হয়তো হয়নি, মানে যারা এখানে আছেন সবাই, সবার হয়তো হয়নি, কিন্তু কোএনজাইম কিউ10টা খেয়ে রাখুন, বা খেয়ে রাখা, মানে 40+ হয়ে গেছে, মানে অনেক ফাংশন আছে, আমি ডিটেলসে না গিয়েও বলতে পারি। কোএনজাইম কিউ10টা হচ্ছে আমাদের হার্টে থাকে, প্রত্যেক মানুষের থাকে, ও জন্ম থেকে ওটা তৈরি। পৃথিবীতে আমরা মায়ের পেটে যখন ভ্রূণ অবস্থায় আমি এসেছি, বা আমরা এসেছি, তখন কিন্তু সব থেকে প্রথম যে অর্গানটা তৈরি হয় সেটা কিন্তু হার্ট, ওটা তো কিন্তু বাঁচিয়ে রেখেছে, ওইটা তো পাম্প দিয়ে দেহটাকে বাঁচিয়ে রেখেছে। তাহলে সব থেকে আমাদের পুরনো অর্গান হচ্ছে শরীরে, সেটা হচ্ছে হার্ট, অন্যান্য অর্গানের মতোই বা তার থেকে বেশি। তো তাহলে হার্টটা সব থেকে বেশি পরিশ্রম করছে, এবং প্রতিদিন যেভাবে পাম্প করে, প্রতি মিনিটে 72 বার, 60 বার, কারোর 80 বার, মোটামুটি এটা গড়ে 72 বার পাম্প করছে, কন্টিনিউ করে যাচ্ছে। তাহলে প্রচন্ড ক্লান্ত। আমরা 1 বালতি 2 বালতি জল তুলে আনলে, কল থেকে নিয়ে এলে ক্লান্ত হয়ে পড়ি। তাহলে হার্টটা যে কন্টিনিউ করছে, তার কতটা কষ্ট হচ্ছে। তাহলে ওই হার্টটা কি করে স্ট্রং থাকে না, ওই হার্টের বিভিন্ন রকম ফাংশন আছে, ঈশ্বর দেওয়া বা প্রকৃতি দেওয়া, যাই হোক না কেন। কোএনজাইম কিউ10 বলে একটা এনজাইম আছে, যে কিন্তু হার্টকে স্ট্রং রাখে, এত ক্লান্তি হলেও ক্লান্তি হতে দেয় না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুষ্টির অভাবে, বা বয়স বাড়ার কারণে, অথবা
আমার শরীরে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে, বেড়ে যাওয়ার কারণে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে ওই কোএনজাইম কিউটেনটা কিন্তু পরপর কমে আসে। তখন হাড় দুর্বল হয়ে যায়। অনেকে রাত্রে ঘুমিয়ে থেকেই ভোরে আর ওঠে না, মানে ওই হাড়টা ফেল করে যায়। এরকম বহু লোকের কাছে খবর আছে। অনেকে সকালবেলা জানে না, সকালবেলা ঘুম থেকে ওঠেনি, দেখা যায়। অথবা যদিও মানে আছেন উনি, দেখা যায় প্রচন্ড হাই-ফাই করেন, মানে সিঁড়িতে উঠতে গিয়ে, কাজ করতে গিয়ে বিভিন্ন রকম একটু ক্লান্ত হয়ে গিয়ে প্রচন্ডভাবে হাঁসফাঁস করেন। তার কারণ ওই হার্ট পাম্প করতে পারছে না। তার জন্য কোএনজাইম কিউটেন শরীরে উৎপন্ন হচ্ছে না। যার কারণে, এই কারণে হার্টটা এরকম ভাবে হাঁসফাঁস করিয়ে দেয় শরীরকে। তো কোএনজাইম কিউটের এমন একটা অসাধারণ প্রোডাক্ট, মাত্র 1100 1150 টাকা দাম। 45 টা ক্যাপসুল থাকে। পার ডে একটা করে খেয়ে রাখতে হয়। প্রতিদিন খেয়ে রাখা যায়। এতে অন্যান্য শরীরে অন্যান্য অনেক অর্গানকে ভালো রাখে, কিন্তু হার্টটাকে ভালো রাখা আমাদের প্রত্যেকের জরুরি। তাই ফ্যামিলিতে বাবা মা যারা একটু বয়স হয়েছে 40 প্লাস, তাদেরকে কোএনজাইম কিউটের আপাতত বছরে 2 থেকে 3টে ফাইল খাইয়ে রাখুন। একটা ফাইল কিনলে 45 দিন হবে। একটু ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিতে হবে আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য। যারা আমার থেকে বয়সে বড়, যারা আমার ফ্যামিলিকে ধরে রেখেছে বা আমাদেরকে বাড়তে সাহায্য করছে, তাদেরকে ভালো রাখলে আমরা সবাই ভালো থাকবো। সেই জন্য ফ্যামিলিতে ওই কোএনজাইম কিউটেনটা পার ডে একটা করে খাওয়ানো। তার সঙ্গে যদি আমি গার্লিক খাওয়াতে পারি, একটা করে ক্যাপসুল, 2টো করে ক্যাপসুলের ট্যাবলেট। গার্লিক মানে রসুন থেকে তৈরি, ওটা এলিসিন আছে ওতে, ওই হার্টটাকে স্ট্রং রাখে। কারণ এখন হার্টের প্রবলেম প্রচুর মানুষের হচ্ছে। ওমেগা 3 তো আছে, যদি যাদের প্রেসার খুব আপ ডাউন করে তাদের জন্য। এরকম বহু প্রোডাক্ট আছে, নিউট্রিলাইট প্রোডাক্ট। এই যে 20 পিভি 30 পিভি বলা হলো, এটা বাড়িতেই ইউজ হয়ে যাবে, বিক্রি করতে পারলে তো ভালোই। এছাড়া পেস্ট, সাবান, শ্যাম্পু, হ্যান্ড স্যানিটাইজার, এমনকি মাস্ক, এমনকি বেডশিট, কম্বল, এগুলো তো বহু কথা আছেই। আমরা ফ্যামিলিতে ইউজ করে শুরু করি, যে প্রতি মাসে 2000 থেকে 3000 টাকার প্রোডাক্ট বাড়িতে ইউজ করবো। এটা তো বাজার থেকে করতাম, এটা এখান থেকে করবো। এটা তো নতুন করে বলার কিছু নেই। আর দ্বিতীয় যে কথাটা, প্ল্যান শোটা কন্টিনিউয়াস প্রসেসে করাবে। কাকে শোনাবো? আমি আমার মতো বন্ধু, মানে আমার মতো লোক আমি যদি নাও পাই, আমি আমার প্রতিবেশী, বন্ধু, ভাই, বোন, যাকে খুশি আমি জয়েন করিয়ে যাবো। তাদেরকে এই অপশন দেবো যে এই রাস্তা দেখো। তাকে ছোট্ট করে যদি আমি বলে স্বপ্নটা দেখাই যে প্রতি মাসে তুমি এই কাজটা করলে মাসে 1 বছর থেকে 2 বছরের মধ্যে তুমি ম্যাক্সিমাম মাসে 50,000 থেকে 70,000 বা 1 লাখ টাকাও তুমি ইনকাম করতে পারো। এবারে বিএফআই, বিবিআই, সিএসআই, হেনাতেনা, সে তো অনেক কিছুই আছে, আমি সেগুলো বাদ দিয়ে বলছি। তার জন্য অনেক 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 পরিশ্রম করছি। আজকে অনেক স্টুডেন্ট এখানে উপস্থিত, গ্যারান্টেড। চাকরির যা পরিস্থিতি সবাই আমরা জানি, নতুন করে ভাবার বলার কিছু নেই। চাকরি হলে ভালো, আপাতত এগোনো যাবে। কিন্তু চাকরির জন্য অপেক্ষা করে বসে থেকে শুধু ডিগ্রি বাড়িয়ে যাবো, তার থেকে আসুন সবাই টাইম বাড়াই। এবার ডিগ্রি আমি যতই বাড়াই না কেন, আমি সোনার খাঁচায় বন্দি হব। আমাকে একজন, আমাদের খুব খুব হিতাকাঙ্ক্ষী একজন বলছিলেন যে আমার ছেলে যেভাবে পড়াশোনা করছে, খুব ভালো ডিগ্রি নিচ্ছে, আমি জানি ও ছেলে এখানে থাকবে না, হয়তো বা আমেরিকা বা লন্ডনে থেকে যাবে। আমার একটা মাত্র ছেলে, এত ভালো পড়াশোনা করলাম, কিন্তু শেষ বয়সে আমরা হয়তো বৃদ্ধাবাসে গেলাম না, কিন্তু আমাদের ওল্ড হাউসে থাকতে হবে। পুরোনো ঘরে আমরাই থেকে যাব, ছেলে বৌমা চলে যাবে লন্ডনে বা আমেরিকাতে। তার নিজের ক্যারিয়ারের জন্য সে যেতেই পারে, দেশের উন্নয়নের জন্য সে সায়েন্টিস্ট হতেই পারে, কিন্তু বাবা মা প্রত্যেককে ছেড়ে তাকে যেতে বাধ্য হচ্ছে, কেন বাবা মাও নিয়ে যেতে পারবে না বা সে হতে পারবে না। তার মানে কি, ডিগ্রি বাড়ালে আমি ওটা গেলাম, ঠিক আছে আমি করলাম, কিন্তু সোনার খাঁচায় বন্দি, ফ্যামিলি ছেড়ে থাকলাম। এবং সঙ্গে সঙ্গে যারা খুব আপনজন, যাদের কাছ থেকে আমরা জন্ম হলাম, বড় হলাম, যাদের আশীর্বাদ নিয়ে এত কিছু করলাম, তাদেরকে ছেড়ে আমাকে দূরে থেকে যেতে হয়। যারা ডিগ্রি বাড়ায়, খুব উচ্চ পোস্টে যায়, অথবা বন্দি হয়ে যেতে হয়। হয়তো অনেক টাকা ইনকাম হয়, কিন্তু বসের আন্ডারে থাকতেই হয়। হয়তো আমার বিশাল গাড়ি বাড়ি হয়ে যায়, কিন্তু আমি এমন ভাবে সোনার খাঁচায় বন্দি। যারা একটু কম ডিগ্রি বা কম চাকরি করে, কম পয়সা, তারা লোহার খাঁচায় বন্দি। আর যাদের বেশি ডিগ্রি, তারা সোনার খাঁচায় বন্দি। বন্দি তো বন্দি। টিয়া পাখিকে আমি লোহার খাঁচায় রাখি আর সোনার খাঁচায় রাখি, সে তো বন্দি, স্বাধীনতা নেই। অ্যামওয়ে বিজনেসে আপনি টাইম বাড়াতে পারছেন, অতি সহজ পদ্ধতি। 20 পিভি 30 পিভি কমিটেড হন। 50 পিভি 100 পিভি করলে আপনারই ভালো, আপনারই গ্রোথ আসবে, আপনারই ইনকাম বাড়বে। কিন্তু এই 20 পিভি অথবা 30 পিভি 3টা পিসির করে তুলে নেবো, কাজ শেষ। 3টা পিসির করে যদি 1000 টাকা করে তুলে নিই, মাসের প্রথম 3000 টাকা হয়ে গেল, সেই আমি বাড়িতে ইউজ করবো অথবা বিক্রি করবো। এইটা আমি প্রতি মাসে একজনকে শেখাবো।
আবার যে বন্ধুটাকে জয়েন করছি সে শেখাচ্ছে কিনা তাকে গাইড করবো, তাকে মিটিং ট্রেনিং নিয়ে যাবো। হ্যাঁ, আমাদেরও দেখ অভিজ্ঞতা, আমরাও প্রচুর মানুষকে জয়েন করিয়েছি, আমরাও প্রচুর মানুষকে জয়েন করে তাদেরকেও মিটিং ট্রেনিং এ নিয়ে গেছি, কেউ গেছে কেউ যায়নি, কিন্তু সবাই করেনি, কিন্তু আমরাও হাল ছাড়িনি। আমি তো এসেছি আমার সাকসেসের জন্য, তাই আমি খুঁজে নিয়েছি আমার মতো মানুষকে। আমি জানি এখানে যতজন আছেন সবাই প্লাটিনাম হওয়ার যোগ্যতা আছে, কারণ আমি এইটুকু বলতে পারি, আমি যদি প্লাটিনাম ফাউন্ডার প্লাটিনাম হই, আপনারা অবশ্যই হবেন। এবারে প্লাটিনাম হওয়ার পরে, ফাউন্ডার প্লাটিনাম হওয়ার পরে এমআরএল হবেন কি ডায়মন্ড হবেন, তখন আপনি ছক কষুন। এখন 2 থেকে 3টে মানুষকে বেছে নিয়ে কাজ করুন, বেছে নিতে পারলে ভালো, আমি মিনিমাম বলছি। হাল ছাড়বেন না, কন্টিনিউয়াস লেগে থাকুন, পার ডে 2-3 ঘন্টা করে করুন। খেলার মাঠে গিয়ে সময় কাটাচ্ছেন, চাকরিতে সময় কাটাচ্ছেন, টিউশনে সময় কাটাচ্ছেন, অন্য কোনো কর্মস্থলে সময় কাটাচ্ছেন, ঠিক আছে, বাকি সময়টা ফিরে এসে পাগলের মতো 2 থেকে 3 বছর লড়াই করুন। নিজেকে চিনতে পারবেন না 2 থেকে 3 বছরের পরে। এটা একটা নিউ ক্যারিয়ার অপরচুনিটি, পৃথিবীর যে কোনো ইনকাম অপরচুনিটি থেকে বেস্ট অফ দ্য বেস্ট। না হলে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর এখানে আসতো না। আর গত বছর আমরা বিদেশে যেতে পারলাম না, ওই যে আবুধাবি, আমরা ফেসবুকে দেখছি খুব ভালো লাগছে, স্মৃতি রোমন্থন করছি, ঠিক এই সময় আমরা কোথায় ছিলাম, বিভিন্ন দেশে কি আনন্দ, কি অদ্ভুত থাকা, কি খাওয়া, কিভাবে যাওয়া আসা, ট্রেন প্লেন, মানে সে তো লাইফস্টাইলটাই আলাদা। তাদের এরকম স্বপ্ন আছে, সুখ শান্তি সমৃদ্ধি, বিদেশ ভ্রমণ এবং গুড অ্যাসোসিয়েশন। এখন তো গুড অ্যাসোসিয়েশনের প্রচুর অভাব, বাড়ি থেকে বেরোলেই নেগেটিভ কথা শুনতে হয়, বহু রকম মানুষকে দেখতে হয়, যেখানে আমি আমার ভাইকে বা বোনকে বা নিজের ছেলে মেয়েকে সেখানে পাঠাতে ভয় পাই, সংকোচ হই, ভবিষ্যৎ কি হবে, যেভাবে ওরা আভারেজ মানুষরা যাচ্ছে। আর আমরা একটা দ্বিতীয় পৃথিবী তৈরি করছি না, তার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা পার ডে দেবো না। আমরা কোনো মানি মার্কেটের মতো এসে বলছি না, আমরা কোনো ব্রেন ওয়াশ করতে বলছি না, হকার বিজনেসের মতো এসে বলছি না যে ভাই এটা এটা করো। আমরা নিজেরা ওই জায়গায় পৌঁছে তারপর বলছি যে এত প্রেডিক্টেবল, যা এত প্রমাণিত এই বিজনেস, যে মাত্র বাড়িতে 2 থেকে 3 হাজার টাকা প্রোডাক্ট ইউজ বা বিক্রি করছি, আর মানুষকে শেখাচ্ছি এইটা, আর এত মিটিং টেনিং, এত ভালো ভালো কথা শুনছি, নিজেকে তৈরি করছি, আপডেট করছি, কেন করব না? আসুন, বেশি কথা বলছি না, আসুন আজকে আমরা কমিটেড হই, যেটা সায়ন বলে গেল, আমরা প্রত্যেকে এইভাবে টোনার। দেখুন, যে বেশি আগ্রাসিভ মুডে কাজ করবে সেই সাকসেস হবে, এটা বলার নেই। কেউ ভাবতে পারেন ও তো এগিয়ে গেল, আমি তো পিছিয়ে গেলাম। হ্যাঁ, যে একটু কাজ করেছে সে এগিয়ে গেছে, বা সে একটু ভালো লোক পেয়ে গেছে, সে একটু এগিয়ে গেছে। কারণ আমি যদি লেগে থাকি, আজ না হলে কাল আমার হবে। আমি যখন জয়েন করেছিলাম, আমার সঙ্গে প্রচুর বন্ধু জয়েন করেছিল, আমার আপলাইনের টিমে, আমার টিমে, বলছি না অনেক মানুষ নেই, অনেক আপলাইনের টিমেও অনেকে নেই, আবার আছে, তাই তো আমার আপলাইন, আমার প্লাটিনাম বা ফাউন্ডার প্লাটিনাম হয়েছে। আবার আমার টিমেও অনেকে ছিল নেই। ওই যে লেগে থাকার কাজ, নিজের মধ্যে একটা কম্পিটিশন আনুন, যে আমি এগোবো, কে এগোচ্ছে কিনা জানি না, আমি করে দেখাবো, আমার ফ্যামিলিকে দেখাবো, বন্ধুকে দেখাবো, এবং আমি নিজেকে দেখাবো যে আমিও পারি। এই যে চ্যালেঞ্জ ভেতরে নেওয়া, এবং টিমের দায়িত্ব নিজেকে নিতে হবে। আমাকে আপলাইন ফোন করবে, মিটিং এ ঢোকো, আপলাইন বলবে নেট কানেকশন নাও, আপলাইন বলবে তুমি এসটিপি করো, আপলাইন বলবে তুমি প্রোডাক্ট বিক্রি করো। কেন কি? আপলাইনের ব্যবসা না আমার ব্যবসা। আপনিও তো কারুর না কারুর আপলাইন, আজ না হলে কালকে হবেন। অনেকে আছেন এখানে, প্রত্যেকের কারুর না কারুর টিম আছে, যদি না থাকে হবে। শুধু লাগাতার এই সংক্ষেপে প্ল্যান শোনান, খরচ থেকে ইনকাম, তার একটু ড্রিম নিয়ে আলোচনা করে দেন, যে টাকা যদি এক্সট্রা ইনকাম হয় তোমার কাছে 5,000 টাকা কেমন হবে। এবং সার্ভিস হোল্ডারও দেখবেন, তাদের ওই না, ওই যে সামান্য যে মানে ওই যে ইয়ারলি যে বেতনটা এটা বাড়ে, 3% ইনক্রিমেন্ট হয়, ওই 3% দেয়নি বলে সরকার কত আন্দোলন করে, কত ওদের ধর্মঘট হয়ে যায়। 3%, তাও বেসিক পের উপর। ধরুন যে লোকটা 30,000 টাকা বেতন পায়, তার বেসিক পেটা কত? ওই 3,000 বা 5,000 টাকা বেসিক পে। সেটার উপর অন্যান্য নিয়ে বেড়ে গিয়ে ওটা 30,000 হয়। তাহলে ওই বেসিক পে এর উপর 3,000 বা 5,000 যে বেসিক পে, তার উপর 3%, ধরে নিচ্ছি 5,000 বেসিক পে একজন সার্ভিস হোল্ডারের, যার গ্রস ইনকাম মাসে 30,000, তার বেসিক পে 5,000, তাহলে 5,000 এর 3% মানে কত? কত? 1,500 টাকা। এই ইয়ারলি 1,500 টাকা বাড়বে, সরি মান্থলি। তার জন্য কি আন্দোলন চলে, কি অভাব অভিযোগ থাকে, কত রকম ধর্মঘট থাকে। আর এখানে কি ইনকাম আপনারা নিজেরা বুঝতে পারছেন। তো যে কোনো সার্ভিস হোল্ডারও মাসে যদি ওই 1,500 2,000 টাকা এক্সট্রা পায় না, তারও বড় বিশাল ব্যাপার। খরচ থেকে ইনকামটা দেখান, প্রোডাক্টের ডেমো দেখান, বাজারের ভালো প্রোডাক্ট ব্যবহার করে আপনার শরীর স্বাস্থ্য ভালো। ভয় পাবেন না, যাকে বলতে যাচ্ছেন সেই ব্যাপারটা জানে না, যদি জানে সে ভুল জানে। আপনি কনফিডেন্সের সঙ্গে কলার তুলে বলুন যে আমি এটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি, দেখুন এই প্রোডাক্টের এই কাজ।
প্রোডাক্টের ডেমো দেখান, ফেস ওয়াশের ডেমো দেখান। এখন ইয়ং ছেলেমেয়েরা ফেস ওয়াশ খুঁজছে, ভালো ফেস ওয়াশ, ফেস ওয়াশের ডেমো দেখান, বেটাডিন দিয়ে, তাদের ডেমো আমাদের ডেমো, পেস্ট দেখান, সাবান শ্যাম্পু দেখান, ন্যাচারাল সি দেখান, এসিড জেল জ্যাম দেখান, ডিস ড্রপ দেখান। এগুলো নিজেকে একটা ডেমো কিট রাখুন, দিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলা কোনো বন্ধুকে ফোন করে যান। তার আগের দিন ফোন করবেন যে কাল সন্ধ্যাবেলা তোর বাড়িতে চা খেতে যাচ্ছি। আর যার সেরকম বন্ধু শেষ হয়ে গেছে, কোনো নতুন বন্ধু তৈরি করুন, স্টেশনে গিয়ে, ট্রেনে গিয়ে। এটা কন্টিনিউয়াস প্রসেসে করুন, তবে গিয়ে দেখবেন একটা একটা টার্গেট নেন যে আমি কবের মধ্যে সিলভার হবো, কবের মধ্যে 9% হবো। এটা যদি কন্টিনিউ করতে পারেন, আমি বলছি 1-2 মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন যে না এই বিজনেসটা আমরাও সাকসেস হতে পারি। মানে ভরসা বেড়ে যাবে, বল বেড়ে যাবে। আপলাইন আপনার অর্ডার করে দেবে, আপলাইনের আর পার্সোনাল কোনো কাজ নেই, আপলাইন জয়েনিং করে দেবে, আপলাইন আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবে। আপনি কবে করবেন? সহজ কাজ তো, কিছু কাজ টিপস আছে, ওই কাজগুলো শিখে নেন, তাহলে আপলাইনের জন্য অপেক্ষা করতে হবে না। আপনি সকাল সন্ধ্যা যখন বসছেন করছেন, বলে নেটের প্রবলেম। আরে ভাই, নেটের প্রবলেম নয়, আসলে পেটের প্রবলেম। পেটের প্রবলেম মানে খিদের প্রবলেম। খিদের কোথায়? পেটের নয়, এটা কিন্তু মাথার খিদে। তার মানে আমার সেই খিদেটা জাগেনি যে খিদেতে আমি দৌড়াবো। অসিতাবতার লাস্ট কথাটা বলে শেষ করছি, অসিতাবতার কথাটা বলে মানে লাস্ট করছি। সেটা অসিতাবতা বলেন, এটা আপনারা সবাই জানেন, পুরনো কথা, যে পেলেই হয়। কি পেলে হয়? সকালবেলা উঠলে পাই বলে আমরা দৌড়াই, হ্যালো, তাই না? আবার খিদে পায় বলে আমরা মাকে বলি বা বউকে বলে এই তাড়াতাড়ি ব্যবস্থা করো। যদি নাও থাকে, ছোলা বাদাম বিস্কুট চানাচুর কোথায় আছে আমি গিয়ে খেয়ে নিই। আমার পায় বলে আমি করি, তাই না? তাহলে এই পাওয়ার ব্যাপারটা যখন পায় না, দাড়ি কাটা আমার পায় না, তাই আমি দাড়ি কাটি না। আজকে তো শনিবার, আমি দাড়ি কাটিব না। মিলিটারিতে গেলে তুমি বন্ধু কি করিতে? তোমাকে তো দাড়ি কাটে কামাইতে হইতো। হ্যাঁ, ঠিক তেমনি আমার পাওয়াতে হবে, জোর করে পাওয়াতে হবে, তবে আমি দাড়ি কাটাবো। মানে দাড়ি কাটানো পাই না তো, সেটা কাটি না। তো সেটা আমাকে সকালবেলা উঠে যদি নিজে ফ্রেশ না হই, আয়নায় যখন মুখ দেখবো না, নিজেকে হতাশাগ্রস্ত মনে হবে। আর পাবলিক দেখলে বলবে কি আময় করে, এ কি টেনশন ফিল হয়, একে দেখেই তো দুর্দিনের দুর্ভিক্ষের ক্যালেন্ডার মনে হচ্ছে, ওর কাছে আমি কি জয়েন করবো, ওর কাছে কি পজিটিভ আশা করবো। সেই জন্য নিজেকে ফ্রেশ হতে হবে, দাড়িটা কামিয়ে রাখতে হবে। আমি যে পোশাকই পরি না কেন, আমাকে একটুখানি মার্জিত পোশাক পরতে হবে, ধোয়া পরিষ্কার পোশাক পরতে হবে। আর যখন যার সঙ্গে কথা বলবো, ভদ্রভাবে হাসি মুখে পজিটিভ কথা বলবো। যদি সে নেগেটিভ কোনো কথা বলে, তার সঙ্গে তর্কে যাব না, বলবো আচ্ছা হতে পারে, আমার ঠিক জানা নেই, বলে আমি এড়িয়ে যাব। তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট হলো না, আমি তাকে পরে কথা বলতে সুযোগ পাবো, এইভাবে আমি এগোবো। যাই হোক, পাওয়াতে হবে। এময়ে পায় না যাদের, তাদের এময়ে হয় না, তাই ওই হচ্ছে হবে গঙ্গাচ্ছাও নাকি আছে সংস্কৃতে। আর যদি পায়, আমাকে হতে হবে, আমাকে বন্ধুকে দেখাতে হবে, বউকে দেখাতে হবে, বাবাকে দেখাতে হবে, মাকে দেখাতে হবে, করে দেখাতে হবে আমিও পারি গুরু। তখন প্রকৃত হবে শুরু। ওকে, নাইস টকিং টু ইউ। আগামী মিটিং এর প্রতীক্ষা। হ্যাঁ, আরেকটা ছোট্ট কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে না, আগামী 21 তারিখ রবিবার অসাধারণ মিটিং আছে ব্রিট থেকে। এতদিন আপনারা অনেকে ব্রিটের মিটিং পাননি, তাই হয়তো বুঝতে, অনেকে আবার যারা নতুন তারা ব্রিট জানে না, জেনে নেবেন আপনাদের কাছে। ব্রিট সিস্টেম থেকে আগামী 21 তারিখ রবিবার, কেউ অজুহাত দেবেন না, বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত অসাধারণ মিটিং। ভারতের যত ক্রাউন অ্যাম্বাসাডার তারা যেমন স্পিকার আছে, ডবল ডায়মন্ডরা স্পিচ দেবে, ইডিসি ফাউন্ডার ইডিসিরা স্পিচ দেবে, শেখাবে আমাদের। ওটা কিন্তু ওই জুমে হবে না, ওটা কিন্তু হবে কিসে না, ব্রিজ কানেকশনে, BRIDGE, ব্রিজ কানেকশন। ওটা অ্যাপসে গিয়ে ডাউনলোড করে নেবেন, আমরা একটা লিঙ্ক পাঠাচ্ছি, আমরা গ্রুপে আজকে লিঙ্ক পাঠিয়ে দেবো। ওইটা ব্রিজ কানেকশনটা করিয়ে নেবেন, দিলে একটা ওটিপি আসবে, ওটিপিটাও নিয়ে নেবে, অটোমেটিক নিয়ে নেবে। আপনি ফোন নাম্বার দিয়ে ঢুকলেন, ব্রিজ কানেকশন অ্যাপসে যাবেন, ফোন নাম্বার দিয়ে ঢুকবেন, মানে চাইবে ফোন নাম্বার, তারপরে একটা ওটিপি চাইবে, আপনি পরপর যে কলমগুলো আছে কলমগুলো ফিল আপ করবেন, ব্রিজ কানেকশনটা এসে যাবে। তারপর ওইটা যদি না হয়, একবার তারপর আপনাকে দিয়ে চেক করিয়ে নেবেন, দিলে আপনি কিন্তু ওই শনিবার দিন যে কোনো যে ব্রিটের মিটিং গুলো কিন্তু ব্রিজ কানেকশন দিয়ে হয়। হ্যাঁ, ওই মিটিংটা তো অবশ্যই শুনুন,
আগামীকাল যে মিটিং আছে রাত 8টায় সেই মিটিংটা দেখুন। শনিবার দিন অসিতাবোদার মিটিং আছে সেই মিটিং দেখুন। পরপর মেসেজ যাবে, মিটিং গুলো দেখুন, নিজেকে সমৃদ্ধ করুন, টিমকে নিয়ে এগিয়ে চলুন, অলওয়েজ পজিটিভ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। গো ডায়মন্ড। ওকে, জাতীয় সঙ্গীত হবে, তার আগে একটু কাজ আছে, সায়ন বলছে আমি একটু বেরোচ্ছি। ওকে, সবাই ভালো থাকুন, সবার সঙ্গে আর আজকে পরিচয় হলো না, অন্য কাজে একটু বেরোচ্ছি। গুড নাইট, গুড নাইট, গো ডায়মন্ড। আচ্ছা, একটু সবাই থেকে যাবে না, বেরোবেন না, একটু জাস্ট 1 মিনিট, এটা যদিও হোস্টেল বলার কথা ছিল, তাও আমি একটু বলিনি, তারপর হোস্ট শেষ করবে। আমি দেখছি মানে মিটিংটা স্পিকার খোঁজার জন্য রীতিমতো হাঁপিয়ে উঠতে হচ্ছে, তো যেটা খুব একটা ভালো দিক নয়। এবং আমি প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে কোনো একদিন একটা টিম থেকে মিটিং হবে এরকম না হওয়াটাই ভালো, সেক্ষেত্রে অন্য টিম থেকে পার্টিসিপেশন কমে যায়। এরকমই হোক যে আমি 4-5টা টিমের নাম বলছি এখানে, প্রত্যেকে এখানে একটু নোট ডাউন করে নিন, বা যে টিমের যেখানে লিডার আছেন তাকে বলবো একটুখানি একটা দায়িত্ব নিয়ে নিতে, পরের বারের মিটিং থেকে যেন বলতে না হয় এটা। প্রত্যেক বৃহস্পতিবার রাত 8টার সময় মিটিং হবে, অতএব প্রত্যেক বুধবার দিন রাতের আগে আমাদের কাছে ওই 15% নাম একটা গ্রুপ আছে যেখানে সিরিয়াস লিডারদের রাখা আছে, সবাই হয়তো ওখানে নেই, তো ওইখানটায় উনি মেসেজ করে দেবেন যে তিনি ওনার টিম থেকে স্পিকার থাকছেন এবং কোন টপিক নিয়ে থাকছেন, এবং সেটা আমরা আলোচনা করে নেবো টপিকটা এদিক ওদিক করা যাবে কিনা। প্রত্যেক টিম, নাম্বার 1 টিম হচ্ছে কি এই মুহূর্তে অপূর্ব বারিক এবং চয়ন মন্ডলের টিম, ওরা আজকে থাকতে পারেনি একটা বিশেষ কারণে, ওদের পরীক্ষা চলছে, কিন্তু ওদের সঙ্গে পার্সোনাল কথা হয়ে গেছে, তো ওটা এক নাম্বার 1 টিম। ওর টিম থেকে এই মুহূর্তে দুজন আছে, রাহুল এবং কাকলি, তো ঠিক আছে, এদের দুজনকে আমরা স্পিকার হিসেবে পাবো। নাম্বার 2 হচ্ছে কি অর্ক মামার টিম, যেটা অর্ক রায়ের টিম বা সুব্রত ঝুলন ঘোষের টিম, মামার টিম থেকে নাম্বার 2। নাম্বার 3 স্বাগত দাসের টিম, দাদা ভাই টিম, স্বাগত দাস টিম। নাম্বার 4 হচ্ছে সুদর্শন আর সবিতা মাইতির টিম। নাম্বার 5 হচ্ছে গিয়ে শিবরাম মন্ডল এবং উত্তরা মন্ডলের টিম, এবং নাম্বার 6 হচ্ছে সুরজিৎ প্রধানের টিম। তো এই 6টা টিম, এই 6টা টিম থেকে 6 জন করে লিডারের নাম প্রত্যেক বুধবার দিন চাই, এবং এইটা না করলে নতুন লিডাররাও তৈরি হবে না, নতুন মুখরাও আমরা দেখতে পাবো না, এবং এটা ওই টিমের আপারেন্টের দায়িত্ব এই সারা সপ্তাহ ধরে নতুন একজন লিডারকে খুঁজে বের করা, যে নতুন মুখ হলে ভালো, পুরোনো মুখ হলেও অসুবিধা নেই, তবে বারবার একই মুখ একটা টিম থেকে, মানে সাপোজ আমি যদি ধরে নিই আমার টিম থেকে আমি একা শুধু বলছি প্রত্যেকবারই, ওটা কোনো কাজের কথা হলো না। তো এটা আমার প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, এবং এটা প্রত্যেকের কাছে একটা সাজেশন থাকলো। আশা করবো সবাই ফুলফিল করবে, যারা ফুলফিল করবেন তাদের মিটিং দেখতেও ভালো লাগবে, এবং দেখবেন আপনার টিম থেকে নতুন মুখ হলে ভালো হবে। আশা করি সবাই এগ্রি করছেন নাকি? এটুকুই বলার ছিল, আর বেশি কিছু না, এটা খুব ভালো হবে। এখানে যারা যারা আছেন, বিশেষ করে যাদের নাম বললাম, মানে শিবরাম উত্তরা মন্ডল, অর্ক মামা, স্বাগত দাস, তারপরে সুদর্শন কাকু, সুরজিৎ এবং অপূর্ব চয়ন টিম থেকে আমাদের রাহুল আছে এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি প্রত্যেকের কাছ থেকে আশা করি এটা পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। প্রতিদিন প্রত্যেকে যেন মনে রাখলাম কি, প্রত্যেক বুধবার দিন আমরা আমাদের স্পিকারের নামটা লিখে দেবো উইথ টপিক। প্রিফারেবল হবে 2জন স্পিকারের নাম করে লিখবো প্রত্যেক টিম থেকে, তার মধ্যে দেখা যাবে ওভারল্যাপ তো হবে, কারণ কেউ এসটিভি বললো অন্য টিম থেকেও এসটিভি বললো, তখন ওভারল্যাপ হবে, তখন দেখা যাবে একটা ক্যান্সেল করে অন্যটাকে রাখতে হবে। এটা প্রত্যেক সপ্তাহে এটা আমাদের দায়িত্বও বাড়লো যে একটা করে লিডার তৈরি করা। আমি যেটা বলছিলাম না যে মাসে আপাতত একটা লিডার তৈরি করা উইথ 20 সেটার ক্ষেত্রে এটা আমার মনে হয় খুব সাহায্য করবে, কারণ যিনি স্পিকার হবেন তিনি ডিএসএ স্পিকার হতে পারেন না, লিডার হলে তবেই স্পিকার হওয়া সম্ভব। ওকে, থ্যাংক ইউ। ওভার টু হোস্ট। হোস্ট মনে হয় এই মুহূর্তে শুরু হয়েছে, নেটটা শেষ হয়ে গেছে, তো আমরা শেষ করবো জাতীয় সঙ্গীত দিয়ে। প্রত্যেকে নিজেদের জায়গায় একটু দাঁড়িয়ে পড়ে আসুন, আমরা জাতীয় সঙ্গীত দিয়ে আজকে মিটিংটা শেষ করবো। 1 2 3 স্টার্ট। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा
जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। আসুন আমরা সবাই আমাদের ব্যবসার মাধ্যমে আমাদের দেশের ইকোনমি বাড়াই, দেশকে আরো উঁচু জায়গায় নিয়ে যাই। একদম। গুড নাইট, ব্রো ডায়মন্ড। গুড নাইট। সবাইকে গুড নাইট, টাটা। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।